নামাজি যুবক, এ পর্দা করে যুবক, ন্যায়ের প্রতি তুই আন্দোলন করা যুবক, হক নিয়ে লড়নেওয়ালা যুবক, সমাজের সকল প্রকার কুসংস্কারকে তুমি দূর করার আন্দোলন করছো, সংগঠন করেছো। তোমার মতো যুবকের জন্য সুস্বাগতম দিয়ে রাখছে আল্লাহ নবী। নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের নিচে বসাইয়া আমি নিজ হাতে হাউজে কাউসার তোর গালে উঠায় পান করাইব। আর আল্লাহ পাক তোকে আরশে আজিমের নিচে বসাইয়া নিজ হাতে 500 বছর জান্নাতি খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জন্য এই পুরস্কার তোমার জন্য হাতছানি দিচ্ছে। আসো যুবক, আল্লাহ নবী আল্লাহ পাক বলেন, তোমার জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, এমন নিয়ামত জীবনও চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের পূর্ণ বিবরণ এই পর্যন্ত কেউ দিতে পারে না আল্লাহ নবী ছাড়া। আল্লাহ নবী জান্নাতের বিবরণ দিয়েছেন, সাহাবায়ে কিরাম সব ধরে রাখতে পারেন নাই। জান্নাতের বিবরণ কেউ বলতে পারবো না। ওয়ালা উযুনুন সামিয়াত, কেউ কোনোদিন তার বর্ণনা শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে। তোমরা যদি দুই একটা বলা হয় তোমার মানতেও কষ্ট হবে। এত সুন্দর কি করে সম্ভব? তবে সব সত্য না মিথ্যা? মোরগ একটা গাছে উঠিয়ে দেশে বাঘ শুনিয়ে শিয়ালে চলিয়েছে মোরগের আওয়াজ। এখন শিয়ালে গাছে উঠতে পারে না, বন বিলাইতে পারে, তো শিয়ালে গাছে উঠতে পারে না, মোরগরে তো নামাই খাতি হবে। তার নিচেতে বলতেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, নামাজ পড়বেন না? আসেন জামাতে নামাজ পড়বেন। মুয়াজ্জিন আজান দিছে, নামাইয়ে একসাথে জামাতে নামাজ পড়ে। আর মোরগ তো বুঝিয়ে ফেলাইছে, আমি নামাজ পড়তে গেলি বেড়া তো ওর সাথে ওকে আমার থবে নাকি? তেমনকে নামাজ পড়বো তো ইমামতি করবে কেটা? কয় যে ইমাম সাহেবরে ডাক দেন, উপরেতে করছে। কয় ইমাম সাহেবকে? কয় যে গুয়ালির মধ্যে শোয়া, উকি মারিতে যে কুত্তু একটা শোয়া দে। এই ল্যাসগুটা মিসালের জায়গায় রাখবেন, অন্য তর্জমায় নেবেন না। তাদের গল্প কুত্তটারে ডাক দেন, ইমাম সাহেবরে ডাক দেন, নামাজ পড়াবে। শিয়ালে উকি মেরে দে যে কুত্তো, ল্যাজ নিচে দে দোল। কতক্ষণ? মুসলমানের নাম শুনলে কাফের মুশরিক এভাবে ল্যাজ গুটায় দৌড়াইতো মুসলমানের নাম শুনলে। আর এই সেই শিয়ালে আর কুত্তর ভিতরে কত দূরত্ব! শিয়ালের নাম শুনলি কুত্তো পালায়, কুত্তর নাম শুনলি শিয়ালে পালায়। এক জাতি আর এক জাতির সাথে বনিবনা ছিল না। এখন আগে একদিন আমি তো রাতের বেলা চলি, দেই যে এক জায়গা রাস্তার পাশে মরা গরু, দুই রকম আওয়াজ শোনা যায়, শিয়ালের ক্যাক ক্যাক আওয়াজ আর কুত্তর মোটা মোটা আওয়াজ। একই যে দেই যে দুই দলে মিলেমিশে খাচ্ছে, কলিশন করে ফেলাইছে। শিয়াল কুত্তো হয়তো একটা কলিশন করে ফেলাইছে। দেখ তোকেও যেরকম দেওয়া যায় আমাকেও এরকম দেওয়া যায়, সুরত চেহারাতে একই রকম। তো তোরা হয়তো বাড়ি থাইস মালিকের কাছে, আমরা একটু আগান বাগানে থাই, খালি খালি এই মানুষের পক্ষ নিয়ে তোরা আমাকে সাথে গ্যাঞ্জাম কেন করবি? মিলেমিশে খাই, মরা গরু নষ্ট হয়ে যাবে না, মিলেমিশে। এর হুবহু সেই মিলামেশা করে ফেলাইছে। সৌদি আরব, মধ্যপ্রাচ্য আলারা, আমেরিকার ইহুদ নাসারাদের সাথে তারা কলিশন করে তেল ভাগাভাগি করে খাচ্ছে। তারাও ভাবে কলিশন হয়ে গেছে তাদের, তারা গোপনে ষড়যন্ত্র করে মুসলমান মারে। একটুও মধ্যপ্রাচ্যের মুসলমানের জ্বালা ঠেকতেছে না, গায়ে মোটে জ্বালাই উঠতেছে না, রাগ চাচ্ছে না মোটে, হুমকি ধুমকি মারতেছে, আসলে ফিল্ডই যায় না। আর সে শয়তানটা প্রথম দিন শোনার সাথে সাথে অস্ত্র নিয়ে চলে আসছে জাহাজ ভরিয়ে, ঠিক না? আল্লাহ তাআলা মুসলমানকে বুঝ দিক, বলেন আমিন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর সমস্যা কি? কয় হুজুর বললেন, এখানে একটা হলো মুসলমানদের নাম শুনলে যে কাফেরের অন্তরে ভয় ছিল, এটা থাকবে না। আলা ওয়ালা ইয়াকযিবানাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, সে সময় মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে। সাহাবায়ে কিরাম বললেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি জিনিস? হুজুর বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান হলো দুইটা জিনিসের নাম, একটা হলো দুনিয়ার মহব্বত আর একটা হলো মরণের ভয়। সৌদি আরবের রাজা দুনিয়ার মহব্বত, পদের মহব্বত। হে মুসলমান, আরব আমিরাতের সব আরব দেশের সমস্ত রাজারা পদের মহব্বত, ধন সম্পদের মহব্বতে এমন মোহে পড়ে গেছে, ওরা দিনে দিন নাস্তা করে যে লন্ডন যাইয়া, নাস্তা করে আমেরিকা যাইয়া, বাড়ি কিছুদিন থাকার পরে পোষায় না, ওই জায়গা যে হোটেলে যে আমেরিকার নারীদের সাথে রাত কাটায়, তাদের সাথে আনন্দ ভর্তি করে, ওখান থেকে বাজার করে। সৌদির মার্কেটে তাদের বিয়ের বাজার মেলে না, লন্ডন ইংল্যান্ডে যে সেখান থেকে বিয়ের বাজার করে, ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া যে
যে সৌদিয়ানদের আরাবিয়ানদের বিয়ের বাজার সে জায়গা যে করে, তাদের পাচাটা গোলাম হয়ে গেছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে এই বিপদ চাপায় দিয়েছে। এই মুহূর্তে যদি তওবা না করো তাহলে বিপদের শেষ নাই। উপযুক্ত সময় আসছে। এবার একটা ইস্যু তৈরি হয়েছিল ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার। এই ইস্যুতে যদি সব মুসলিম কান্ট্রি এক হইয়া ওই ইসরায়েলকে তাড়াই দিত, ইসরায়েলের পর আক্রমণ করত, একেবারে হারিয়ে যেত, বিটা খালি হয়ে যেত, ফিলিস্তিনদের মূল জায়গা তারা ব্যবহার করতে পারত। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা নেতা, এমন একটা মানুষ আসতেছে না। সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা মানুষ পাইতেছি না। আল্লাহু আকবার। নুরুদ্দিন জঙ্গির মতো একটা ডাক দেওয়ার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। যারা ডাক দিচ্ছে তাদের সাথে কেউ যাইতেছে না। আত্মদ্বন্দ্ব, নিজেদের গ্যাঞ্জাম, শিয়া সুন্নি ভেদাভেদ বাদ দাও, আহলে হাদিস আর মাযহাবি বাদ দাও, সমস্ত দ্বন্দ্ব কলহ বাদ দিয়া মুসলমান নাম আছে কার গায়ে? মুসলমান নামের উপরে আমাদের লড়তে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহ। এদিক তাকান। প্রত্যেককে আমাদেরকে সকলকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। কোনো কাজে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আমাদেরকে এমন প্রেসার দেয় নাই যে গুনার কাজ করলে আমাকে সেই সময় বিচার করে। বিড়ি যখন খায় আল্লাহ তার মুখটা প্যারালাইসিস করে দেয়, এমন দেয় না। মদ গাঁজা যখন খায় তখন তার মুখে প্যারালাইসিস করে দেয় না। পরের মেয়ের গায়ে হাত দেয় তখন তার হাত কাণ্ডে প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বাবার দরবার, খাজার দরবারে যায় যখন আকামের জায়গায়, ওই জায়গা যাওয়ার সময় আল্লাহ ঠ্যাং কাণ্ডে প্যারালাইসিস করে দেয় না, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দেয় না। হিন্দুদের আড্ডা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যখন যাও তখন আল্লাহ তাআলা পা দুটেরে পঙ্গু করে দেয় না। সিনেমা দেখো, বাইস্কোপ দেখো, ফেসবুকে ল্যাংটা ছবি দেখো, তখন আল্লাহ তাআলা চক্ষু দুটো অন্ধ করে দেয় না। প্রেমিকার সাথে লজ্জাজনক প্রেম গল্প করো, আল্লাহ তখন মুখটারে প্যারালাইসিস করে দেয় না। চোরা টাকা ডাকাতি করা, ঘুষ খাওয়া টাকা, সুদ খাওয়া টাকা মুখে দাও, তখন আল্লাহ মুখরে প্যারালাইসিস করে দেয় না। নামাজ না পড়লে আল্লাহ ফেরেশতা দিয়ে তাৎক্ষণিকভাবে চাবুক মারে না। এটা আল্লাহ তাআলা দুনিয়ায় স্বাধীনতা দিয়েছেন। আয়াতের মধ্যে তেমনই বোঝা যায়। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল যে করবা তারই লাভ। কথা বলেন, নেকামল যে করবা তার লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, ফরজ আদায় তোমার লাভ, ওয়াজিব আদায় তোমার লাভ, সুন্নতে তোমার লাভ, জিকির ফিকিরে তোমার লাভ, হালাল খাবা তোমার লাভ, জিনা করবা তোমার লস, চুরি করবা তোমার লস, অন্যায় করবা তোমার লস। যার যার গুনার বোঝা তাকেই বহন করে নিয়ে যেতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের গুনার বোঝা আল্লাহ পাক আর একজনের কাঁধে উঠাই দেবে না। মানি তাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, হিদায়াতের একটা বেনিফিট আছে, হিদায়াতের একটা প্রতিদান আছে। আল্লাহ পাক হিদায়াতের প্রতিদান রেখেছেন। আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে আমার প্রাণপ্রিয় যুবক, আমার পর্দার আড়ালের যুবতী মা ও বোনেরা, কান লাগায় শুনে নে। আল্লাহ পাক নিজেই বলেন, আমি আমার নেককার ইমানদার আমল করনেওয়ালা বান্দাদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত। এমন এমন নিয়ামত জীবনে কোনোদিন চোখে দেখিস নাই। দুনিয়ায় যত বড় আলিশান বিল্ডিং দেখো, যত বড় কারুকার্য করা বিল্ডিং দেখো, যত বড় রাজা বাচ্চাদের সুসজ্জিত বিল্ডিং দেখো, যত অত্যাধুনিক দেশ বিদেশের ফার্নিচার দিয়া তুমি সাজানো গোছানো বাড়ি দেখো, ওরে জান্নাতের কোনার কোনাও না। গোটা দুনিয়ার সব মিলে আল্লাহ পাকের নজরে জান্নাতি মানুষের জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে লাঠি রাখলে, হাতের লাঠিটা রাখলে যতটুক জায়গা দখল করে দুনিয়ার সবকিছু মিলাইয়া অতটুক জায়গার দামও হবে না। নামাজি যুবক, এ পর্দা করে যুবক, ন্যায়ের প্রতি তুই আন্দোলন করা যুবক, হক নিয়ে লড়নেওয়ালা যুবক, সমাজের সকল প্রকার কুসংস্কারকে তুমি দূর করার আন্দোলন করছো, সংগঠন করেছো, তোমার মতো যুবকের জন্য সুস্বাগতম দিয়ে রাখছে আল্লাহ নবী। নবী পাক বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের নিচে বসাইয়া আমি নিজ হাতে হাউজে কাউসার তোর গালে উঠায় পান করাইব। আর আল্লাহ পাক তোকে আরশে আজিমের নিচে বসাইয়া নিজ হাতে 500 বছর জান্নাতি খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জন্য এই পুরস্কার
এই পুরস্কার তোমার জন্য হাতছানি দিচ্ছে। আসো যুবক, আল্লাহ নবী আল্লাহ পাক বলেন তোমার জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, এমন নিয়ামত জীবনে চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের পূর্ণ বিবরণ এই পর্যন্ত কেউ দিতে পারে না আল্লাহর নবী ছাড়া। আল্লাহর নবী জান্নাতের বিবরণ দিয়েছেন, সাহাবায়ে কিরাম সব ধরে রাখতে পারেন নাই, জান্নাতের বিবরণ কেউ বলতে পারবো না। ওয়ালা উযুনুন সামিয়াত, কেউ কোনোদিন তার বর্ণনা শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে, তোমরা যদি দুই একটা বলা হয় তোমার মানতেও কষ্ট হবে, এত সুন্দর কি করে সম্ভব? তবে সব সত্য না মিথ্যা? আছে না নাই? আরে বিশ্বাস হয় না রে আল্লাহ, আছে আছে, লোভ হয়। যাবেন হাদিসে আসছে আল্লাহ নবী বলেন জান্নাতি হুর, এই যুবক দুনিয়ার সামলিকে পিছনে পিছনে ঘুরে বেড়াও, জান্নাতি হুর একজনে যদি মুখেতে একটু লালা এই আমাকে পদ্মা নদীতে ফেলাই দেয়, তাহলে ওই নদীর সাথে সাগর, বঙ্গোপসাগরের সাথে ভারত সাগর, ভারত সাগরের সাথে আরব সাগর, তার সাথে ওই সাগর, তার সাথে সারা দুনিয়া সাগরে সাগরে জয়েন্ট আছে না, আলাদা আলাদা নাম রাখছে আঞ্চলিকভাবে, বাকি সব মিলেতে এক সাগর। সারা দুনিয়ার সম্পূর্ণ পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল সকালবেলা বলবেন, এমনই কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করতে পারতেছি না তার সুবহানাল্লাহ কই কি। আমাকে মধুকালী সুগার মিল, ওই দর্শনা সুগার মিল, কেরু, তারও বাংলাদেশে সারা দুনিয়ার যত সুগার মিল আছে সব সুগার মিলের সুগার চিনি এই খালি মধুমতি নদীতে কামারখালী ব্রিজের ওই জায়গা যদি ডালে, তাতে কি আমাকে এক গাঙ্গের পানি মিটিয়ে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাপ ফেলা দেবে, তাতে বলে সারা দুনিয়ার পানি মধুচ্ছে মিটি হবে। এই ভাও কথা বলি তো সুবহানাল্লাহ করতে পারতেছি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজেই বলছে ওয়ালা খাতার আলা কলবি বাশার, তোরে বললি তুই মানতেও পারবি না। মধুর নদী হবে, দুধের নদী হবে, পানি তো থাকবেই, শরবতেরও নদী হবে। গাট সিঁড়িতে বসে একমগ খাবেন, একমগ মাথায় ডালবেন, কেউ হিরিও বার্তা যাবে না, একজনের খালে আর একজন যাবে না, যার যার আলাদা আলাদা নদী হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বিশাল, জান্নাতের মধ্যে সবকিছু, তোমার মনে চাইলে জান্নাত নিতে পারো, পক্ষান্তরে জাহান্নামও সেরকম আছে। আল্লাহু আকবার। 70 লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পুড়বার চিল্লাইবা, কয় অতদিন থাকবো নাকি? জাহান্নামের যে আগুনের পাওয়ার, ওর মধ্যে তো 1-2 মিনিটের মধ্যে পুড়িয়ে ছাই ভস্ম হয়ে যাব, ও তো কাল থাকবো নাকি? ও অত লম্বা হয়ে করেন না, ছোটখাটো এরকম তালি মানা যাবে না। আল্লাহ আল্লাহ কায় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র লিইযিকাহুমুল আযাব। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস জাহান্নামের আগুনে পুড়ে কষায় নিয়ে যাবে, সেকেন্ডের মধ্যে আর একটা নতুন দেহ তৈরি হবে। কেন? কয় কেন এরকম করা হবে? কেন? একটা দেহের উপরে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেওয়া হয়, তাহলে ওই দেহের মধ্যে সহনীয় ভাব এসে যায়, একটু বেবোধ ভাব হয়ে যায়, অজ্ঞান ভাব হয়ে যায়, তখন আর মারির আঘাত টের পায় না। চোররে পিঠে দেখছেন পয়লা 3-4 বাড়িতে কান্দে, কয়েক বাড়ি দিলে কান্দে, এরপরে যখন মায়ের ধুমসা বেগে শুরু হয়ে যায়, শুয়ে শুয়ে খালি অতি তালে খায়, পরে আর মারির ব্যথা টের পায় না, বেবোধ হয়ে যায় গা। এই জন্য আল্লাহ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেহ পাল্টাই দেবে। 70 লক্ষ বছর পরে চিৎকার, 70 লক্ষ বছর বোঝা যুবক চিৎকার মারবা, আর কি বলবা? রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উতনা ফাইন্না জালিমুন। রব্বুল আলামিন আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, জিনা করছি কোনোদিন করব না, চুরি করছি এতদিন আর করব না, ডাকাতি করে গুনাহগার হয়ে জাহান্নামে হয়েছি আর করব না, নামাজ পড়িনি জাহান্নামী হয়েছি আর নামাজ ছাড়ব না, রোজা রাখি নাই জাহান্নামী হয়েছি আর রোজা ছাড়ব না, আখরিজনা মিনহা ফাইন উতনা ফাইন্না জালিমুন। আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, যে অন্যায়ের কারণে জাহান্নামে এসেছি এই অন্যায় যদি পুনরায় করি, সেদিন তুমি আমাকে জালেম বলে যা বিচার করবা, কোনো কথা বলবো না। এমন করে চিল্লাইবা 70 লক্ষ বছর। আমার দিক হাসি উড়াই দিও না, আল্লাহর কসম 70 লক্ষ বছর জাহান্নামের আগুনে চিৎকার মারবা, সাপে কামড়াইবে বা তার ভিতরে বিচ্ছুতে কামড়াইবে, রং বেরঙ্গের আগুন দিয়ে তোমাকে পোড়ানো হবে, চিৎকার মেরে পানি চাইবা। আল্লাহ
কলিজা ভাইজা গেলে একটু ঠান্ডা পানি দাও, এমন ঠান্ডা পানি দেবে কার সঙ্গে সঙ্গে তুমি আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবা। এবার চিৎকার করবা, আল্লাহ ঠান্ডা পানি চাইলাম, এ তো অসহনীয় ঠান্ডা, এমন এখন একটু গরম পানির ব্যবস্থা করো। কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ অসহ্য লাগতেছে। আবার 70 লক্ষ বছর চিৎকারের পরে এবার আল্লাহ পাক মাথার উপরে ঢেলে দেবে গরম পানি, এমন গরম পানি ঢেলে দেবে সারা গা ফুসকা পড়ে যাবে, বড় বড় ফুসকা। ওই ফুসকা ভরে সম্পূর্ণ পুষ থাকবে। সুম্মা সুব্বু ফাকারাসিহিম হামিম, আর একবার দ্বিতীয়বার গরম পানি ঢেলে দেবে। এই গরম পানিতে ফুসকাগুলো ফাইটা ওর ভিতরে যত পুষ ছিল এগুলো বের হইয়া একটা ড্রেন দিয়ে যে একটা গর্তের মধ্যে জমা হবে। ওই গর্তটা একটা জাহান্নামী পাত্র, ওর নিচে আগুন দিয়ে জাল দেবে। জ্বালাইতে জ্বালাইতে যখন ওই পুজের ভিতরে আগুন ধরে যাবে, পুজের মধ্যে দেখেন অনেক সময় রান্না করতে গেলে যদি বেশি জাল হইয়া যায় কড়াইয়ের মধ্যে কিন্তু আগুন উঠে যায়, এমন ঘটনা ঘটে। ওই কড়াইয়ের মধ্যে আগুন উঠে যাবে, মনে হয় যেন পুজ না ভিতরে সম্পূর্ণ আগুন। এবার ওরা তো ঠান্ডার যন্ত্রণায় গরম পানি চাইতেছে। এই গরম পানি, গরম পুষ, আগুনওয়ালা পুষ তাদের খাইতে দেওয়া হবে। এই পুষ খাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়ি সব পিছনের রাস্তা দিয়ে গুলে গুলে বের হবে। নারীদের এমন হবে। আর এরপরে নারীগুলোকে মাথায় চুল দিয়া, মাথার চুলকে বেঁধে রাখা হবে। জাহান্নামের মধ্যে একটা বিশাল রড দিয়ে সেই রডের সাথে চুল পেঁচায় ঝুলোয় রাখা হবে। নারীদের শরম গায়ে এই পুষ বের হবে, নারী বুড়ি পয়সা পয়সা। নবী পাক বলেন, আমি নিজে দেখে আসি 2 শ্রেণীর মানুষ ওই পুষগুলো জিব্বে দেখাইতেছে। আমাকে আল্লাহ অ্যাডভান্স করে দেখাই দিয়েছে নারীদের শরম গায়ে বের হওয়া পুষ 2 শ্রেণীর মানুষ খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, নারীদের পরিচয় হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, এরা জেনাখোর নারী। পয়সার বিনিময়ে জেনা করেছে, আনন্দের বিনিময়ে জেনা করেছে, বিভিন্ন পার্কে যে জেনা করেছে, বন্ধু বান্ধবের মনোরঞ্জনের জন্য জেনা করেছে। এই জেনাই তাদের স্বভাব, তওবা করার সুযোগ পায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। কোটি কোটি বছর তাদের এই শাস্তি খাচ্ছে যারা, তারা কারায়? এই নারীদের শরম গায়ে বের হওয়া পুষ খাইতেছে, এরা কারা? জিব্রাইল জবাব দিলে, হুজুর আপনার এই উম্মতের মধ্যে একদল হলো অগুমুজ্জানি, জেনাকর পুরুষ, তওবা করে নাই, জিনা করেছে, সেই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। 2 নম্বরে অগুম শারিবুল খামার, আপনার উম্মতের গাজাখোর, গাজাখোর, এবাখোর, এই কদিও না এমনি জায়গা পে বিল্ডিং এর কারণে শব্দ প্রতিধ্বনি করে। গাজাখোর, এবাখোর, ফেনসিডিল খোর, হিরোইন খোর, নিশাখোর যত আছে, এই মানুষগুলোর বিচার কোটি কোটি বছর এই পচা পুষ খাইবা। যেমন জান্নাতের সুসংবাদ তেমন জাহান্নামের দুঃসংবাদ। ও যুবক, বিশ্বাস কর, এমন লোকের বক্তব্য যে এই লোকটা কোনোদিন মিথ্যা বলে না। আবু জাহেল পর্যন্ত যাকে আলামিন বলতে বাধ্য। আমার নবী, আপনার নবী কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব নবী কখনো কি মিথ্যা কথা বলেছেন? আমার নবী মেরাজ থেকে এসে বর্ণনাগুলো দিয়েছে। কাজেই তুমি বিশ্বাস করো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় বিশ্বাস করো, যার মনে চায় না বিশ্বাস করো না। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। হিদায়াত পাইলে তোমার লাভ, আর গুমরাহ হইলে তোমার লস। আল্লাহরও কিছু আসে যায় না, নবী পাকের কিছু আসে যায় না, উলামায়ে কেরামেরও কিছু আসে যায় না। নবীকে আল্লাহ পাক নিজেই বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। আপনি তাবলীগ করবেন, পৌঁছাই দেবেন। আপনার আমি দারোগা বানাই পাঠাই নিতে পিটাই পিটাই সোজা করবেন। নবী পাক যেমন মিঠে মিঠে ভাষায় পৌঁছাই দিয়ে গেছে, আমরা এরকম মিষ্টি মিষ্টি ভাষায় পৌঁছাই দেই। এবার আপনার দায়িত্ব, আমালাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব ছিল পৌঁছাই দেয়া। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। এ ভাই, ইবাদত বন্দেগীর দায়িত্ব শুধু পুরুষের? আল্লাহ কথা কয় না। নামাজ শুধু পুরুষের? রোজা শুধু পুরুষের? হজ যাকাত পুরুষের? শরীয়তের সব বিধিবিধান নারী আর পুরুষ 2 দিকে ভাগ। তবে সৃষ্টি কৌশল হিসেবে আল্লাহ তাআলা যেহেতু 2টা জাতি বানাইছে, 2টা জাতির শরীয়তের কিছু কিছু বিধানে একটু পার্থক্য আছে, সিস্টেমে পার্থক্য আছে। বোঝে নাই কথা? আমরা পুরুষরা, আমাদেরও পর্দা ফরজ না নফল? জোর হলো না? আপনারা একটু সবাই কন, জোর হলো না? পর্দা কি?
পরে ফরজের তালে তালে করছে, শুনি নাই যে কি ফরজ ক্ষতি করছে। কি ফরজ? কি ফরজ? অস্বীকার করতে পারবেন না কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবেন তুই পর্দা করিস নি কেন? আল্লাহ পর্দা কি তাই তো জানতাম না। আল্লাহ কয় মুখ বন্ধ করে দেবানি শয়তান, সুপার গুলু লাগাই মুখ আটা লাগাই টাইট করে দেবানি। তুই নিজেই তো কইছিস পর্দা ফরজ, তোর খাতায় লেখা দেখ পর্দা। তো পুরুষের পর্দা ফরজ, নারীদের তো ফরজ না। আমি মাঝে মাঝে বলি আল্লাহর রহমত, আমরা পুরুষরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি নারীদেরকে দেখব না। আমরা দেখতে ইচ্ছা না করলে না দেখতে পারি, এবং আমাদের না দেখার ব্যাপারে বেশ কিছু মহিলারা সহযোগিতাও করে। বোরকা পরে থাকলে আমরা দেখতে পারি না, ঘরের ভিতরে থাকলে আমরা দেখতে পারি না, বেড়ার আড়ালে থাকলে আমরা দেখতে পারি না। উনাদেরকে সেভ করে আমাদের বাঁচাই দিছে, আমাদের পর্দা করা সহজ করে দিছে। কিন্তু আমরা যে বাড়িতে হাঁটি উন্ডা বেড়ার ভাগ দিয়ে দেখে, জালনার ভাকাইতে কোনা কাটিয়ে দেখে। আমি কতবারই যাই, আমরা বক্তারা তো যাই, বাড়ি যাই, খানা দানা খাই, সে বাড়িতে খেয়ে দিয়ে চলে আসি। আমরা তো জানি না যে ওই বাড়ির বিটিরা মহিলারা কেমন, কিন্তু ওই বাড়ির মহিলারা সব আমাকে হুজুরকে দেখে যে কোন হুজুর কেমন। আমরা যেমন আপনাদের দেখতে পারবো না, আপনারা আমাদেরকে দেখতে পারবেন না। আমরা যেমন সরাসরি আপনাদেরকে দেখতে পারবো না, আপনাদের কোনো ছায়া ছবি আমরা দেখতে পারবো না, তেমনি আপনারা যেমন আমাদের সরাসরি দেখতে পারবেন না, আমাদের ছায়া ছবিও দেখতে পারবেন না। সারা দুনিয়া জুড়ে মানুষ পাগলের মতো উন্মাদ হয়ে দৌড়াচ্ছে কে কার আগে জাহান্নামে যাইতে পারে। প্রত্যেকটা মানুষ যার যার গতিতে যে দৌড়াচ্ছে কোন দিক, সকলেই পাল্লা লেগে গেছে কার আগে কে জাহান্নামে যাইতে পারে, কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে। সর্বক্ষেত্রে একটু ফিকির করলে দেখবেন এভাবেই পাল্লা প্রতিযোগিতা চলতেছে। ইবাদত বন্দেগীর পাল্লা নেই। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে বয়ান করতেছেন। এর মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে এসে জালাসা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সামনে বসলেন। একে একে চারটি জিজ্ঞাসা করলেন। চতুর্থ নম্বর জিজ্ঞাসা হলো মাতা সাহ, কিয়ামত কবে হবে? শুনতেছেন আপনারা? আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো হয়, বসে কথা শুনলে আপনারও ভালো লাগবে আর বলনেওয়ালারও ভালো লাগে। এলোমেলো দাঁড়িয়ে থাকলে কথা বলতে একটু ডিস্টার্ব মনে হয়, একটু বসে পড়েন। আর যদি বসতে কষ্ট হয় তাহলে দাঁড়াইতে হলে অন্য জায়গায় যে দাঁড়ালে ভালো হয়। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে হুজুরের সামনে এসে চারটি জিজ্ঞাসা করলেন। তার মধ্যে শেষ জিজ্ঞাসাটা হলো মাতা সাহ, কিয়ামত কবে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও মূলত কিয়ামতের ডেট জানে না। জিজ্ঞাসা কেন করলেন? উদ্দেশ্য সামনে। জিবরিল বললেন, হুজুর আমি তো সব নবী রসুলের কাছেই দুনিয়া ধ্বংসের বার্তা দিয়েছি, খবর পৌঁছাইছি যে দুনিয়া এভাবে থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। আপনাদের আকীদা কি শেষ হবে না, এভাবেই থাকবে? শেষ হবে না। আমরা ইমানে মুফাসসালের মধ্যে সে কথাটাই স্বীকার করেছি, ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিনের উপরে আমরা বিশ্বাস রাখি। ওয়াল বাসি বাদাল মউত, আর মরার পরে আবার উঠতে হবে, হবে কি না? বিশ্বাস হয়? অমুসলমান হিন্দু ভাইদের আকীদা হলো পরজীবন। পরজীবন বলতে উনরা বুঝায় দুনিয়ায় মানুষ একবার মারা গেলে সে যে ধরনের আচরণ করে মরছে ওই ধরনের আচরণের উপরে একটা ক্রিয়া আছে, সৃষ্টিকর্তা সেই ক্রিয়া অনুযায়ী তাকে আরেকবার দুনিয়ায় পাঠায় দেয়। যদি মরার আগে সে কুকুরের মতো স্বভাব নিয়ে মরে তাহলে পুনর্জীবন হবে নাকি তার কুকুরের মতো। আমি এক হিন্দুরে জিজ্ঞেস করছি যে তোমাদের এরকম
আগে একবার আসছিলে মানুষ হয়ে, ফিরে আবার কুত্তো হইয়া আইছে, এরকম দু একজনের সাথে সাক্ষাৎ হয়েছে নাকি জীবন? আগে একরকম ছিল, পরবর্তীতে আর এক রকম হয়ে আসছে, এরকম কোন ইতিহাস তোমাকে জানা আছে? কয় যে ওগুলো আমাকে জানতে দেয় না। সে জগতের প্রতি আমাদের বিশ্বাসও নাই। আমাদের বিশ্বাস, আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমরা যেভাবে জীবন যাপন করবে তোমাদের ওইভাবে মরণ হবে, আর মরণ যে সুরতে হবে পুনর্জীবনও পরকালে উঠতেও হবে সেইভাবে। নামাজি মানুষ নামাজি হালাতে মরবে, আর নামাজি হালাতে ইমানদারি ইমানের সাথে উঠবে। দাড়িওয়ালা দাড়ি নিয়ে মরবে, দাড়ি নিয়ে উঠবে। দাড়ি কাটাওয়ালা দাড়ি কাটা অবস্থায় মরবে, তো দাড়ি কাটা অবস্থায় উঠবে। ইমানওয়ালা ইমান নিয়ে মরবে, তো ইমানের সাথে উঠবে। মুসলমান মুসলমানদের সাথে উঠবে। আল্লাহ পাক বলেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের ময়দানে তাদের পুনরুত্থান তাদেরই সাথে হবে। হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারাদের মতো চালচলন যাদের হবে, তাদের সাথে সম্পর্ক যাদের হবে, তারা কিয়ামতে তাদের সাথেই উঠবে। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আমাদের সকলকে আবার উঠতেই হবে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর মাতাসা, কিয়ামত তো হবেই, তা কবে হবে? হুজুর জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এ ব্যাপারে তুমি যে জিজ্ঞাসা করেছো আমার কাছে, আমি তোমার চাইতে একটু বেশি জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের তারিখ আল্লাহ পাকই জানেন। কোন নবী রাসূলকে জানাই নাই, কোন ফেরেশতাকে জানাই নাই, আমাকেও বলে নাই। এমনকি যেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারে দুনিয়াটা তছনছ হয়ে কিয়ামত হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক ডেট বলে দেন নাই। 2030 সাল, 40 সাল, 50 সাল, কোন সালে কিয়ামত হবে তা ইসরাফিলও জানে না, আমিও জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন অমা ইমারাতুহা, কিয়ামত যে হবে তো হবেই, নিশ্চিত হবে, তবে তার আগে নির্দিষ্ট ডেট আপনিও জানেন না, আমিও জানি না, তবে কিয়ামত আসবে যে তার পূর্বাভাস কিছু বলতে পারেন? বৃষ্টি হবে তার পূর্বাভাস। সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, কত ঝড় বাংলাদেশে আক্রমণ করেছে, এগুলো আসার আগে একটা সিগন্যাল আবহাওয়াবিদরা দেয় না? একটু সিগন্যাল দেয় আগে, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর সংকেত দেয়। মূল কিয়ামত যে হবে দুনিয়ায়, এই কিয়ামতের আগে কি এমন কোন সংকেত আল্লাহ পাক দিবেন আমরা বুঝতে পারবো? আল্লাহর নবী জবাব দিলেন হ্যাঁ, সেগুলো আমি কিছু জানি, অনেক জানি, সেগুলো আল্লাহ আমাকে অনেক জানাইছেন। তার মধ্যে একটা আল্লাহর নবী বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দুনিয়ায় দেখবা বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়, বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয়। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দিতে তার মালিককে জন্ম দেবে। সংক্ষিপ্ত কথা, তরজমা অনেক লম্বা, ব্যাখ্যা অনেক লম্বা। যখন দেখবা আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দির বাচ্চা বড় বড় পদ দখল করে। একদিকে চেয়ারম্যানিতে দাঁড়াইছে একজন হাই স্কুলের হেডমাস্টার অথবা কলেজের একজন যোগ্য প্রফেসর, মাস্টার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা দাঁড়াবে একদিকে, আর একদিকে দাঁড়াবে মদখোর, গাঁজাখোর, পাঙ্কু পাল্টি, লেখাপড়া কিচ্ছু জানে না, আকাম করে 3-4 বার জুতোর বাড়ি খাইছে। সুবহানাল্লাহ। নির্বাচনে মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব ফেল করবে, ওই গাঁজাখোর, মদখোর, চোর, লুচ্চ গুলো নির্বাচিত হইয়া যাবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা,
ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা। হুফাত মানে খালি পা, উরাত মানে বস্ত্রহীন, আলা মানে ক্ষুধার্ত, রিয়া আশা মানে ছাগলের রাখাল। চারটে দোষে দোষী বলে হুজুর বললেন। এত নিচু মানের মানুষ একসময় পায়ে দেওয়ার জন্য একটা জুতা স্যান্ডেল পায় নাই, পরনের জন্য পর্যাপ্ত কাপড় পাই নাই, জাকাতের কাপড় কালেকশন করে পড়ছে, শীতকালে একটা ল্যাপ কম্বল দামি কিনে বানায় ব্যবহার করতে পারে নাই, জাকাতের 80 টাকা দামের কম্বল যেগুলো ছাগলের জ্যাকেট তাই গাইতে জিন্দেগি কাটাইছে। ক্ষুধার জ্বালায় টিকতে পারে না, বাড়ি বাড়ি চারটে পান্তা বাচ্চা খেয়ে বেড়াইছে, এমন গরিবের গরিব। রিয়া আশা, লেখাপড়া জানে না, ভালো কোনো যোগ্যতা না থাকার কারণে ভালো চাকরি বাকরি পায় না, বড় লোকদের বাড়ি ছাগলের রাখালি করে বেড়াইছে। বাংলাদেশে ছাগল না পাইয়া সৌদি আরব যাইয়া ছাগল রাখছে। আছে না ছাগলের রাখালি করে বেড়াইছে। এই যোগ্যতার মানুষগুলো কি করবে শুনে নাও। এতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং বানাইয়া পাল্লা দেবে। এ জমিদারকে বাড়ি বিল্ডিং কয়তলা? কয় ব্রিটিশ পিরিয়ডের বিল্ডিং রয়েছে 3 তলা, আমরা দেব 5 তলা। কামাল সাহেবের বিল্ডিং কয়তলা? 10 তলা। আমি ছাগল রেখে টাকা নিয়ে এসছি, ছাগলের রাখালি করে এই টাকা দিয়ে বিল্ডিং দেবো 12 তলা। ওদের গাড়ি আছে কয়টা? 2টা, আমরা বানাবো 4টা। ওর কি গাড়ি? প্রিমিও, আমি কিনবো পাজারো। এমন করে দুনিয়ার সবকিছু পাল্লা চলবে। নামাজের পাল্লা থাকবে না, রোজার পাল্লা থাকবে না, কোরআন পড়ার পাল্লা থাকবে না, জিকির ফিকিরের পাল্লা থাকবে না, পর্দা পুশিদার পাল্লা থাকবে না, ইবাদত বন্দেগীর পাল্লা থাকবে না, তাহাজ্জুদের পাল্লা থাকবে না, ইশরাক আবিনের পাল্লা থাকবে না, তবলিগের সময় লাগানোর পাল্লা থাকবে না, ফরজ ওয়াজিব আদায়ের পাল্লা থাকবে না, কোনো ইবাদতের পাল্লা থাকবে না। পাল্লা প্রতিযোগিতা চলবে দুনিয়া নিয়া। ওর কয় মেয়ে কলেজে পড়ে? কয় ওর মেয়ে পড়ে ফরিদপুর কলেজে 2টা। আমার 2টে পড়বে বিশ্ববিদ্যালয় ঢাকা। ওর মেয়েরা কি পরে? কয় সাধারণ কাপড় পরে। আমার মেয়েরা পড়বে চলচ্চিত্রের নায়িকাকে কাপড়। ওর মেয়েরা বাংলাদেশি কাপড় পরে, আমার মেয়েরা বিদেশি ল্যাংটা পোশাক পরবে। এই বলে পাল্লা চলবে সকলের। যুবকের হাতে কি মোবাইল? কয় বাটন মোবাইল। আমি কিনবো টাচ মোবাইল। ওর কাছে কি মোবাইল? ওর কাছে সাধারণ অ্যান্ড্রয়েড সেট। আমি কিনবো কি কয়? আইফোন। সুবহানাল্লাহ। পাল্লা চলছে কি চলছে না? কথা গান। নবী পাক ভবিষ্যৎবাণী দিয়েছে এমন করে বহুত। একটা হাদিসের মধ্যে হুজুর বলেন, হে দুনিয়ার মুসলমান জেনে নাও, ইউসিকুল উমামু কিয়ামতের আলামত। আরো বলেন হুজুর, ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। হে মুসলমান জেনে নাও, বেশি দেরি নাই, অল্প দিন পরেই তোমাদেরকে সারা দুনিয়ার কাফের অমুসলমানরা, মুশরিক বেঈমান কাফেররা তোমাদেরকে ঘেরাও করে ধরবে। এমন ভাবে ধরবে যেমন নাকি খানা রান্না হয়ে গেলে দস্তারখানে দিয়া যারা রান্না করে বাড়িওয়ালা খানেওয়ালাদেরকে আহ্বান করে, তাড়াতাড়ি চলে আসো, খানা রান্না হয়ে গেছে। তবলিগি গেছেন তো 2-1 তবলিগির মানুষ আছেন। তবলিগি গেলে রান্না হয়ে গেলে প্লেটে প্লেটে 4-4 জনের খানা দেয়। তখন খানার খাদেম যারা থাকে তারা ডাক দেয়, রান্না হয়ে গেছে, খানা দেওয়া হয়ে গেছে, চলে আসেন। আর চতুর্দিক দিয়ে এসে খানার প্লেটে ঘিরে ধরে, মাঝখানে যে খাবার দেওয়া ছিল সব খাইয়ে সাবাল করে 4 জনে। এমন একটা দিন আসবে কিয়ামতের আগে, যে সময় সারা দুনিয়ার কাফেররা ঐক্য হইয়া, সারা দুনিয়ার কাফেররা ঐক্য হইয়া তারা ডাক দেবে, হে অমুক কে কোথায় আছিস? হিন্দু আয়, বুদ্ধ আয়, ইহুদি আয়, নাসারা আয়, খ্রিস্টান আয়, কাফের আয়, মুশরিক আয়, মুরতাদ আয়, এ জাপানিরা আয়, ইন্ডিয়ানরা আয়, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়ানরা চলে আয়। পাইছি গাজার মুসলমান, পাইছি ফিলিস্তিনের মুসলমান, অবরুদ্ধ করে বেলাইছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি মারতে হবে। এমন করে চতুর্দিকে ডাক দেবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আলী কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেই দিন কি আমরা জনসংখ্যা কম হব আর কাফেররা কি বেশি হবে, এজন্য আমাদেরকে অ্যাটাক করবে, ঘিরে ধরবে? হুজুর আমার জবাব দিলেন, লা বাল আনতুম কাসীর। নারে আমার সাহাবায়ে কিরাম, সেদিন তোমরা যুদ্ধে জয় হওয়ার সংখ্যার চাইতে অনেক সংখ্যা বেশি থাকবা। তোমরা কম হবে না, অনেক বেশি হবা। কারণ যুদ্ধে বিজয়ীর সংখ্যা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন,
ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আয় আমার দিক থেকে যুবক, নড়াচড়া করিস না। আল্লাহ পাক নিজেই বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন মুসলমান ঈমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। কোন বলে? জোরে বলেন, কোন বলে? ঈমানি বলে। ঈমান লাগবে, কামান অ্যাটম বম লাগবে তা আল্লাহ বলে নাই। হাজার হাজার কামানের চাইতে মুমিনের ঈমানের শক্তি বেশি। কতক্ষণ? নারায়ে তাকবীরের ধ্বনির ভিতরে আসমান থেকে রহমত আসে। আল্লাহু আকবার আওয়াজের মধ্যে আসমান থেকে বোমা পাঠাইয়া দেয় আল্লাহ। তোমাদের লাগবে ঈমানি বল। ঈমানি বলে বলিয়ান হয়ে যদি 20 জন মুসলমান দাঁড়ায় থাকতে পারো, সামনে যত বড় সমরাস্ত্র বাহিনী আসুক, 200 জন কাফেরের মোকাবেলায় তোমরা 20 জন মুসলমান বিজয়ী হতে পারবা। এখনো প্রমাণ পাওয়া যায়, যায় কি যায় না কথা বলেন? ওই পশ্চিমের খবর নেন, মধ্যপ্রাচ্যের খবর নেন, গাজার মুসলমান মুজাহিদ মাত্র 30,000। বিমান নাই, অত্যাধুনিক ট্যাঙ্ক নাই, কোন ট্যাঙ্ক নাই, আকাশপথে আক্রমণ করার জন্য কোনো অস্ত্র নাই। পশ্চিমে সব বিশ্বের সর্বশ্রেষ্ঠ পরাশক্তি আর আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইসরায়েল, ওদিকে আমেরিকা, ইউরোপ কান্ট্রি সকলে মিলা যেই ব্রিটিশরা গোটা এশিয়া মহাদেশকে একসময় শাসন করত, সেই ব্রিটিশরাও তাদের সাথে সম্মিলিতভাবে আক্রমণ করতেছে। চতুর্দিক দিয়ে ডাক দেয় না, ঘিরে ফেলাইছে গাজারে। গাজার 30,000 যুবকরা ঈমানি বলে বলিয়ান হইয়া এই 1.5 মাস যুদ্ধ হলো। যে জায়গা গাজাকে মাত্র একদিনে শেষ করে দেওয়ার কথা ছিল, 1.5 মাস যুদ্ধের পরে এখন তারাই এখন তাদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়ে গেছে। আল্লাহু আকবার। ক্ষমতা কে দেশে? আরে 30,000 যুবক যদি সারা পৃথিবী বর্তমানে আমেরিকার সাথে লড়া, মানে সারা পৃথিবীর পরাশক্তির সাথে লড়া, আর এই মুহূর্তে যদি 200 কোটি মুসলমান ঐক্য হয়ে আক্রমণ করে, কাফের মুশরিক ইহুদ নাসারার বাচ্চারা তারা ভূমধ্য সাগর সাঁতরায় ওই মাছের পেটে আর কুমিরের পেটে যা ছাড়া উপায় থাকবে না। যুদ্ধের সংখ্যা বিজয়ের জন্য 200-তে 20 জন, 200 কাফের আর 20 জন মুসলমান, 100 কাফের আর 10 জন মুসলমান। ইসরায়েলের ফিলিস্তিনের গাজার মুসলমান বলছে আমরা 1 জন আর ওরা 10 জন, ইনশাআল্লাহ আমাদের সামনে টেকবে না। ওরা কোরআনের পরে এমন গভীর বিশ্বাস রাখে। দুঃখ লাগে, হাজার হাজার মুসলমান এখন একেবারে ল্যাজ গুটায় বসে আছে মসনদ দখল করে, মোটে জোরে কথা বলতে পারছে না। আল্লাহ নবী বলেন ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাতু আলা কাসাতিহা। قيل يا رسول الله আলিকিল্লাতি নাহনু ইয়াউমাইযিন ক্বালা লা বাল আনতুম কাসীর। তোমরা সংখ্যা অনেক, ওয়ালা বাল আনতুম কাসীর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বলে ওয়ালা ইয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবা ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু বিকুলুবিকুমুল ওয়াহান। আল্লাহু আকবার। নবী পাক বলেন তোমরা, মাঝে এক শব্দ ছুটে গেছে হাদিসে, তোমরা এমন একটা সময় আসবে যে কাফেরদের ধাক্কায় তোমরা পায়ে মাটি পাবা না, তোমরা ভাষা ধাপের মতো ভাসতে থাকবা। প্লাবনে খড়কুটো যেমন ভেসে যায় ওরকম ভেসে যাওয়া। তোমাদের নাম শুনলে এক সময় কাফেররা আতঙ্কিত ছিল। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধান হইয়া যুদ্ধে গেছে। মুসলমানরা 3,000 আর কাফের 30,000। এখন 3,000 আর 30,000-এর সংখ্যার চাইতে শক্তি দেয় হলো অস্ত্রে। 30,000-এর কাছে আছে কয়টা বন্দুক, আর 3,000-এর কাছে আছে বিমান আর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক বোমা। তাহলে এই 3,000-এর সামনে 30,000 কি? সারা দুনিয়ায় তো কিছু না। 8টা-10টা পারমাণবিক বোমা মারিয়ে দিলি বারা সারা দুনিয়া শেষ, কেউ থাকবে না। তো সেখানে সেই সময় 3,000 আর 30,000-এর পার্থক্য, হাতে যুদ্ধ করা লাগতো, তরবারি দিয়ে গাছ জোরে মারামারি করা লাগতো। 3,000-এর সামনে 30,000, 30,000-এর সামনে 3,000 কি? অথচ খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে জয় হইয়া 30,000-এর অনেকরে বাইন্ধে সেন্দে নিয়ে আইছে। আনার পরে আর মারছে তো সে জায়গা যদ্দুর পারার দরকার, পরান ভরি মারি টেরিয়ে
এরপরে যে কটা রে গরু বান্ধার মতো বান্ধি আনা সম্ভব সেই কটা বান্ধি আনছে যাকে তাকে কাছে জিজ্ঞেস করছে আমরা তো অল্প কয়জন তোরা এত তোরা এইভাবে ঠুকি গেলি কে নর্মালে জিজ্ঞেস করতে এই যে আমাকে অল্প কয়জনের কাছে তোরা ঠুকি গেলি কে কয় কি ও জায়গা তোমরা যখন বিকেল বেলা মেসক করো আমাদের গোয়েন্দা পাঠাইছি প্রত্যেকদিন আমরা যুদ্ধে ঠগি কেন ঠগি গোয়েন্দা পাঠাইছি ভিতরে মোসাদ পাঠাইছি তো মোসাদরা যাইয়ে দেখে আইসা যা কয় তাতে আমাদের আর পরের দিন যুদ্ধ করার হিম্মত থাকে না মুসলমানরা বিকেল বেলা মেসক করতেছে হাইটি হাইটিয়া কাফেররা ভিতরে আইছে গোয়েন্দাগিরি করে দেখতে আইসে দেখে কি মুজাহিদরা আস্ত বড় বড় গাছ ধরিয়ে এইভাবে সবাই খাচ্ছে এই যাইয়ে ওকে কাছে বলছে যে এই কয়দিন যাকের সাথে যুদ্ধ করছো আগামীকাল যাকের সাথে যুদ্ধ করবা কোনো মতো তোমরা গেলি যাও আমরা এই কয়জন যাবো না যে কয়জন দেখতে গেছিলাম আমরা সচক্ষে দেখে এসেছি তারা আস্ত গাছ একটা ধরে সবাই খাচ্ছে মেসক করতেছে বলছে যে গাছ খেয়ে ফেলতেছে আল্লাহ তাদের চোখে দেখাই দিচ্ছে এই কেউ বিশ্বাস করে যে মানুষে আস্ত গাছ সবাই খায় আর এক দল পাঠাইছে তারা যদি ওরা মিথ্যে কথা কইছে মনে হয় যুদ্ধ করবে না পলান দেবে এই কয়দিন যুদ্ধে 1.5 মাস যুদ্ধ হতে ইসরায়েলের বহু সৈন্য কিন্তু ক্লান্ত হয়ে গেছে পলানোর চেষ্টা হচ্ছে পথ খুঁজে পাচ্ছে না সে দায় থেকে মুরব্বীরে ধরিয়ে যে শান্তি মানে যুদ্ধবিরতির একটা চুক্তি দিয়ে গেছে তোরা যে দেখবি এবার ওরা মেসক করে মুজাহিদরা অজু কালাম করে তসবিহ হাতে হইরে ঘুরতেছে যে 3 তসবি বিকেল বেলা আছে না 3 তসবি তবলিগের 3 তসবি বালাম এই জানা সব সবাই এর তো তসবি হাতে ঘুরতেছে আর তসবি পড়তেছে পরে যে দল আসছে এসে দেখে যে এরা ছোট ছোট পাহাড় 100 সুতোয় গাইতে এরকম নাড়াচাড়া হতেছে আল্লাহু আকবার এইগুলো আমাদের গোয়েন্দারা দেখে যে বলছে 2-3 নম্বরে তোমরা যখন যুদ্ধের ময়দানে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো তখন মনে হয় যেন আসমান ভেঙে হুলমুল করে আমাদের উপরে পড়তেছে ওই আওয়াজে আমাদের অনেকে স্টক করে মারা গেছে আবার অনেকে ওই আওয়াজে নারায়ে তাকবীরের আওয়াজে অন্ডকোষ খইচে পড়ে গেছে সেইভাবে মরে গেছে এই হলো যুদ্ধে জয় করা যায় সেই আল্লাহ এখনো আছে না নাই মুমিনের ঈমান যদি সেরকম থাকে তাহলে এখনো যুদ্ধে জয় হতে জন্য অনেক অস্ত্র লাগবে ঠিক কি না মুশকিল হলো কাফেরদের অন্তরে মুসলমানদের নাম শুনলে যে ভয় ছিল সেই ভয় এখন শেষ হয়ে গেছে এখন মুসলমান আর কাফেরে কলিশন করে নেছে এদিক থেকে আগে ছোটবেলায় দেখতাম শিয়ালে আর কুত্তর মধ্যে কি কোনোদিন ভালোবাসা ছিল নাকি দুই দল না আল্লাহু আকবার আল্লাহ শিয়ালে মোরগ একটা গাছে উঠিয়ে দেশে বাঘ শুনিয়ে শিয়ালে চলে আইছে মোরগের আওয়াজ এখন শিয়ালে গাছে উঠতে পারে না বন বিলাইতে পারে তো শিয়ালে গাছে উঠতে পারে না মোরগরে তো নামাই খাতি হবে তার নিচেতে বলতেছে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন নামাজ পড়বেন না আসেন জামাতে নামাজ পড়বেন মুয়াজ্জিন আজান দিছে নামাইয়ে একসাথে জামাতে নামাজ পড়ে আর মোরগ তো বুঝিয়ে ফেলাইছে আমি নামাজ পড়তে গেলি বেড়া তো ওর সাথে ওকে আমার থবে নাকি তখন নামাজ পড়বো তো ইমামতি করবে কেটা কয় যে ইমাম সাহেবরে ডাক দেন উপরের থেকে করছে কয় ইমাম সাহেবকে কয় যে গুয়ালির মধ্যে শোয়া উকি মারি দে যে কুত্তু একটা শোয়া দে এই ল্যাসগুটা মিসালের জায়গায় রাখবেন অন্য তর্জমায় নেবেন না তাদের গল্প কুত্তটারে ডাক দেন ইমাম সাহেবরে ডাক দেন নামাজ পড়াবে ছিয়েলে উকি মেরে দে যে কুত্তো ল্যাজ নিচে হইরে দে দৌড় কতক্ষণ মুসলমানের নাম শুনলে কাফের মুশরিক এভাবে ল্যাজ গোটায় দৌড়াইতো মুসলমানের নাম শুনলে আর এই সেই শিয়ালে আর কুত্তর ভিতরে কত দূরত্ব শিয়ালের নাম শুনলি কুত্তো পালায় কুত্তর নাম শুনলি শিয়ালে পালায় এক জাতি আর এক জাতির সাথে বনিবনা ছিল না এখন আগে একদিন আমি তো রাতের বেলা চলি দেই যে এক জায়গা রাস্তার পাশে মরা গরু 2 রকম আওয়াজ শোনা যায় শিয়ালের ক্যাক ক্যাক আওয়াজ আর কুত্তর মোটা মোটা আওয়াজ এগোই যে দেই যে 2 দলে মিলেমিশে খাচ্ছে কলিশন করে ফেলাইছে শিয়াল কুত্তো হয়তো একটা কলিশন করে ফেলাইছে দেখতো গো যেরকম দেওয়া যায় আমাকে ওইরকম দেওয়া যায় সুরত চেহারাতে একই রকম তো তোরা হয়তো বাড়ি থাইস মালিকের কাছে আমরা একটু আগান বাগানে থাই খালি খালি এই মানুষের পক্ষ নিয়ে তোরা আমাকে সাথে জ্ঞানদাম ক্যান করবি মিলেমিশে খাই মরা গরু নষ্ট হয়ে যাবে না মিলেমিশে আর হুবহু সেই মিলেমিশা করে ফেলাইছে সৌদি আরব মধ্যপ্রাচ্য আলারা
আমেরিকার ইহুদ নাসারাদের সাথে তারা কোয়ালিশন করে তেল ভাগাভাগি করে খাচ্ছে, তারাও ভাবে কোয়ালিশন হয়ে গেছে তাদের, তারা গোপনে ষড়যন্ত্র করে মুসলমান মারে। একটুও মধ্যপ্রাচ্যের মুসলমানের জ্বালা ঠেকতেছে না, গায়ে মোটে জ্বালাই উঠতেছে না, রাগ চাচ্ছে না, মোটে হুমকি দুমকি মারতেছে, আসলে ফিল্ডই যায় না। আর সে শয়তানটা প্রথম দিন শোনার সাথে সাথে অস্ত্র নিয়ে চলে আসছে জাহাজ ভরিয়ে, ঠিক না? আল্লাহ তাআলা মুসলমানকে বুঝ দিক, বলেন আমিন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর সমস্যা কি? কয় হুজুর বললেন এখানে একটা হলো মুসলমানদের নাম শুনলে যে কাফেরের অন্তরে ভয় ছিল এটা থাকবে না, আলা ওয়ালা ইয়াকযিবানাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, সে সময় মুসলমানদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ওয়াহান ঢেলে দেবে। সাহাবায়ে কিরাম বললেন ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি জিনিস? হুজুর বলেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান হলো দুইটা জিনিসের নাম, একটা হলো দুনিয়ার মহব্বত আর একটা হলো মরণের ভয়। সৌদি আরবের রাজা দুনিয়ার মহব্বত, পদের মহব্বত, পদের মহব্বত। হে মুসলমান, আরব আমিরাতের সব আরব দেশের সমস্ত রাজারা পদের মহব্বত, ধন সম্পদের মহব্বতে এমন মোহে পড়ে গেছে, ওরা দিনে দিন নাস্তা করে যে লন্ডন যাইয়া, নাস্তা করে আমেরিকা যাইয়া, বাড়ি কিছুদিন থাকার পরে পোষায় না, ওই জায়গায় যে হোটেলে যে আমেরিকার নারীদের সাথে রাত কাটায়, তাদের সাথে আনন্দ ভর্তি করে, ওখান থেকে বাজার করে, সৌদির মার্কেটে তাদের বিয়ের বাজার মেলে না, লন্ডন ইংল্যান্ডে যে সেখান থেকে বিয়ের বাজার করে, ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া যে সৌদিয়ানদের আরবিয়ানদের বিয়ের বাজার সে জায়গা যে করে, তাদের পাচাটা গোলাম হয়ে গেছে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে এই বিপদ চাপায় দিয়েছে। এই মুহূর্তে যদি তওবা না করো তাহলে বিপদের শেষ নাই। উপযুক্ত সময় আসছে, এবার একটা ইস্যু তৈরি হয়েছিল ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার। এই ইস্যুতে যদি সব মুসলিম কান্ট্রি এক হইয়া ওই ইসরায়েলকে তাড়াই দিত, ইসরায়েলের পর আক্রমণ করত, একেবারে হারিয়ে যেত, বিটা খালি হয়ে যেত, ফিলিস্তিনদের মূল জায়গা তারা ব্যবহার করতে পারতো। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন একটা নেতা, এমন একটা মানুষ আসতেছে না, সালাউদ্দিন আইয়ুবীর মতো একটা মানুষ পাইতেছি না, আল্লাহু আকবার, নুরুদ্দিন জঙ্গির মতো একটা ডাক দেওয়ার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। যারা ডাক দিচ্ছে তাদের সাথে কেউ যাইতেছে না। আত্মদ্বন্দ্ব, নিজেদের গ্যাঞ্জাম, শিয়া সুন্নি ভেদাভেদ বাদ দাও, আহলে হাদিস আর মাযহাবি বাদ দাও, সমস্ত দ্বন্দ্ব কলহ বাদ দিয়া মুসলমান নাম আছে কার গায়ে? মুসলমান নামের উপরে আমাদের লড়তে হবে, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহ, এদিক তাকান, প্রত্যেককে আমাদেরকে সকলকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। কোনো কাজে আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আমাদেরকে এমন প্রেসার দেয় নাই যে গুনার কাজ করলে আমাকে সেই সময় বিচার করে। বিড়ি যখন খায় আল্লাহ তার মুখটা প্যারালাইসিস করে দেয়, এমন দেয় না। মদ গাঁজা যখন খায় তখন তার মুখরে প্যারালাইসিস করে দেয় না। পরের মেয়ের গায়ে হাত দেয় তখন তার হাত কানে প্যারালাইসিস করে দেয় না। জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, বাবার দরবার, খাজার দরবারে যায় যখন আকামের জায়গায়, ওই জায়গা যাওয়ার সময় আল্লাহ ঠ্যাং কানে প্যারালাইসিস করে দেয় না, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দেয় না। হিন্দুদের আড্ডা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যখন যাও তখন আল্লাহ তাআলা পা দুটোরে পঙ্গু করে দেয় না। সিনেমা দেখো, বায়োস্কোপ দেখো, ফেসবুকে ল্যাংটা ছবি দেখো, তখন আল্লাহ তাআলা চক্ষু দুটো অন্ধ করে দেয় না। প্রেমিকার সাথে লজ্জাজনক প্রেম গল্প করো, আল্লাহ তখন মুখটারে প্যারালাইসিস করে দেয় না। চোরা টাকা ডাকাতি করা, ঘুষ খাওয়া টাকা, সুদ খাওয়া টাকা মুখে দাও, তখন আল্লাহ মুখরে প্যারালাইসিস করে দেয় না। নামাজ না পড়লে আল্লাহ ফেরেশতাদের তাৎক্ষণিকভাবে চাবুক মারে না। এটা আল্লাহ তাআলা দুনিয়ায় স্বাধীনতা দিয়েছেন। আয়াতের মধ্যে তেমনই বোঝা যায়। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল যে করবা তারই লাভ। কথা বলেন, নেকামল যে করবা তার লাভ। নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, ফরজ আদায় তোমার লাভ, ওয়াজিব আদায় তোমার লাভ, সুন্নতে তোমার লাভ, জিকির ফিকিরে তোমার লাভ, হালাল খাবা তোমার লাভ, জিনা করবা তোমার লস, চুরি করবা তোমার লস, অন্যায় করবা তোমার লস। যার যার গুনার বোঝা তাকেই বহন করে নিয়ে যেতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের গুনার বোঝা আল্লাহ পাক আরেকজনের কাঁধে উঠাই দেবে না। মানি তাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, হিদায়াতের একটা বেনিফিট আছে, হিদায়াতের একটা প্রতিদান আছে। আল্লাহ পাক হিদায়াতের প্রতিদান রেখেছেন। আল্লাহ নিজেই বলেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে আমার প্রাণপ্রিয় যুবক, আমার পর্দার আড়ালের যুবতী মা ও বোনেরা, কান লাগায় শুনে নে।
আল্লাহ পাক নিজেই বলেন আমি আমার নেককার ইমানদার আমল করনেওয়ালা বান্দাদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, এমন এমন নিয়ামত জীবনে কোনোদিন চোখে দেখিস নাই। দুনিয়ায় যত বড় আলিশান বিল্ডিং দেখো, যত বড় কারুকার্য করা বিল্ডিং দেখো, যত বড় রাজা বাচ্চাদের সুসজ্জিত বিল্ডিং দেখো, যত অত্যাধুনিক দেশ বিদেশের ফার্নিচার দিয়া তুমি সাজানো গোছানো বাড়ি দেখো, ওরে জান্নাতের কোনার কোনাও না, গোটা দুনিয়ার সব মিলাইয়া আল্লাহ পাকের নজরে জান্নাতি মানুষের জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে লাঠি রাখলে, হাতের লাঠিটা রাখলে যতটুক জায়গা দখল করে দুনিয়ার সবকিছু মিলাইয়া অতটুক জায়গার দামও হবে না। নামাজি যুবক, এ পর্দা করে যুবক, ন্যায়ের প্রতি তুই আন্দোলন করা যুবক, হক নিয়ে লড়নেওয়ালা যুবক, সমাজের সকল প্রকার কুসংস্কারকে তুমি দূর করার আন্দোলন করছো, সংগঠন করেছো, তোমার মতো যুবকের জন্য সুস্বাগতম দিয়ে রাখছে আল্লাহ নবী। নবী পাক বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের নিচে বসাইয়া আমি নিজ হাতে হাউজে কাউসার তোর গালে উঠায় পান করাইব, আর আল্লাহ পাক তোকে আরশে আজিমের নিচে বসাইয়া নিজ হাতে 500 বছর জান্নাতি খানা খাওয়াবে। একটু কন্যা সুবহানাল্লাহ। ও যুবক, তোমার জন্য এই পুরস্কার তোমার জন্য হাতছানি দিচ্ছে। আসো যুবক, আল্লাহ নবী আল্লাহ পাক বলেন তোমার জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, এমন নিয়ামত জীবনে চোখে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, জান্নাতের পূর্ণ বিবরণ এই পর্যন্ত কেউ দিতে পারে না আল্লাহর নবী ছাড়া। আল্লাহর নবী জান্নাতের বিবরণ দিয়েছেন, সাহাবায়ে কিরাম সব ধরে রাখতে পারেন নাই, জান্নাতের বিবরণ কেউ বলতে পারবো না। ওয়ালা উযুনুন সামিয়াত, কেউ কোনোদিন তার বর্ণনা শোনো নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বললে তোমার মেনে নিতেও কষ্ট হবে, তোমরা যদি দুই একটা বলা হয় তোমার মানতেও কষ্ট হবে, এত সুন্দর কি করে সম্ভব? তবে সব সত্য না মিথ্যা? আছে না নাই? আরে বিশ্বাস হয় না রে আল্লাহ, আছে আছে, লোভ হয়, যাবেন। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন জান্নাতি হুর, এই যুবক দুনিয়ার সামনে গিয়ে পিছনে পিছনে ঘুরিয়ে বেড়াও, জান্নাতি হুর একজনে যদি মুখেতে একটু লালা এই আমাকে পদ্মা নদীতে বেলায় দেয়, তাহলে এই নদীর সাথে সাগর, বঙ্গোপসাগরের সাথে ভারত সাগরের সাথে আরব সাগর, তার সাথে ওই সাগর, তার সাথে সারা দুনিয়া সাগরে জয়েন্ট আছে না, আলাদা আলাদা নাম রাখছে আঞ্চলিকভাবে, বাকি সব মিলেতে এক সাগর। সারা দুনিয়ার সম্পূর্ণ পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যেত। লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল সকালবেলা বলবেন, এমনই কন সুবহানাল্লাহ। বিশ্বাস করতে পারতেছি না তার সুবহানাল্লাহ কই কি। আমাকে মধুকালী সুগার মিল, ওই দর্শনা সুগার মিল, কেরু, তারও বাংলাদেশে সারা দুনিয়ার যত সুগার মিল আছে সব সুগার মিলের সুগার চিনি এই খালি মধুমতি নদীতে কামারখালী ব্রিজের ওই জায়গা যদি ডালে, তাতে কি আমাকে এক গাঙ্গের পানি মিটিয়ে বানাতে পারবে? আর এক বিটি একটু স্যাপ ফেলা দেবে, তাতে বলে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিটি হবে। এই ভাও কথা বলি তো সুবহানাল্লাহ করতে পারতেছি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজেই বলছে ওয়ালা খাতার আলা কলবি বাশার, তোরে বললি তুই মানতেও পারবি না। মধুর নদী হবে, দুধের নদী হবে, পানি তো থাকবেই, শরবতেরও নদী হবে, গাট সিঁড়িতে বসে একমগ খাবেন, একমগ মাথায় ডালবেন, কেউ হিরিও বার্তা যাবে না, একজনের খালে আর একজন যাবে না, যার যার আলাদা আলাদা নদী হবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বিশাল, জান্নাতের মধ্যে সবকিছু, তোমার মনে চাইলে জান্নাত নিতে পারো, পক্ষান্তরে জাহান্নামও সেরকম আছে। আল্লাহু আকবার। 70 লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পুড়বার চিল্লাইবা, কয় অতদিন থাকবো নাকি? জাহান্নামের যে আগুনের পাওয়ার, ওর মধ্যে তো 1-2 মিনিটের মধ্যে পুড়িয়ে ছাই বর্ষ হয়ে যাব, ও তো কাল থাকবো নাকি? ও অত লম্বা হয়ে কই না, ছোটখাটো এরকম তালি মানা যাবে না। আল্লাহ কয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র লিইযীকাহুমুল আযাব, প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস জাহান্নামের আগুনে পুড়ে কষায় নিয়ে যাবে, সেকেন্ডের মধ্যে আর একটা নতুন দেহ তৈরি হবে। কেন? কয় কেন এরকম করা হবে? কেন? একটা দেহের উপরে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেওয়া হয়, তাহলে ওই দেহের মধ্যে সহনীয় ভাব এসে যায়, একটু বেবোধ ভাব হয়ে যায়, অজ্ঞান ভাব হয়ে যায়, তখন আর মারির আঘাত টের পায় না। চোররে পিঠে দেখছেন পয়লা 3-4 বাড়িতে কান্দে, কয়েক বাড়ি দিলে কান্দে, এরপরে যখন মায়ের ধুমসা বেগে শুরু হয়ে যায়, শুয়ে খালি অতি তালে থাকে, পরে আর মারির ব্যথা টের পায় না।
বেবদ হয়ে যায় গা। এই জন্য আল্লাহ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দেহ পাল্টাই দেবে। 70 লক্ষ বছর পরে চিৎকার, 70 লক্ষ বছর বুঝা যুবক চিৎকার মারবা আর কি বলবা? রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উতনা ফাইন্না জালিমুন। রব্বুল আলামিন আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও। জিনা করছি কোনোদিন করব না, চুরি করছি এতদিন আর করব না, ডাকাতি করে গুনাহগার হয়ে জাহান্নামে হয়েছি আর করব না, নামাজ পড়িনি জাহান্নামী হয়েছি আর নামাজ ছাড়ব না, রোজা রাখি নাই জাহান্নামী হয়েছি আর রোজা ছাড়ব না। আখরিজনা মিনহা ফাইন উতনা ফাইন্না জালিমুন। আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও। যে অন্যায়ের কারণে জাহান্নামে এসেছি, এই অন্যায় যদি পুনরায় করি, সেদিন তুমি আমাকে জালেম বলে যা বিচার করবা, কোনো কথা বলবো না। এমন করে চিল্লাইবা 70 লক্ষ বছর। আমার দিক হাসি উড়াই দিও না, আল্লাহর কসম 70 লক্ষ বছর জাহান্নামের আগুনে চিৎকার মারবা। সাপে কামড়াইবে বা তার ভিতরে বিচ্ছুতে কামড়াইবে, রং বেরঙ্গের আগুন দিয়ে তোমাকে পোড়ানো হবে। চিৎকার মেরে পানি চাইবা, আল্লাহ কলিজা ভাইজা গেলে একটু ঠান্ডা পানি দাও। এমন ঠান্ডা পানি দেবে খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবা। এবার চিৎকার করবা, আল্লাহ ঠান্ডা পানি চাইলাম, এ তো অসহনীয় ঠান্ডা, এখন একটু গরম পানির ব্যবস্থা করো। কলিজা ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ অসহ্য লাগতেছে। আবার 70 লক্ষ বছর চিৎকারের পরে এবার আল্লাহ পাক মাথার উপরে ঢেলে দেবে গরম পানি। এমন গরম পানি ঢেলে দেবে সারা গা ফুসকা পড়ে যাবে, বড় বড় ফুসকা। ওই ফুসকা ভরে সম্পূর্ণ পুষ থাকবে। সুম্মা সুব্বু ফাকারাসিহিম হামিম। আর একবার দ্বিতীয়বার গরম পানি ঢেলে দেবে। এই গরম পানিতে ফুসকাগুলো ফাইটা ওর ভিতরে যত পুষ ছিল এগুলো বের হইয়া একটা ড্রেন দিয়ে যে একটা গর্তের মধ্যে জমা হবে। ওই গর্তটা একটা জাহান্নামী পাত্র, ওর নিচে আগুন দিয়ে জাল দেবে। জ্বালাইতে জ্বালাইতে যখন ওই পুজের ভিতরে আগুন ধরে যাবে, পুজের মধ্যে দেখেন অনেক সময় রান্না করতে গেলে যদি বেশি জাল হইয়া যায়, কড়াইয়ের মধ্যে কিন্তু আগুন উঠে যায়। এমন ঘটনা ঘটে, ওই কড়াইয়ের মধ্যে আগুন উঠে যাবে, মনে হয় যেন পুজ না ভিতরে সম্পূর্ণ আগুন। এবার ওরা তো ঠান্ডার যন্ত্রণায় গরম পানি চাইতেছে। এই গরম পানি, গরম পুষ, আগুনওয়ালা পুষ তাদের খাইতে দেওয়া হবে। এই পুষ খাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়ি সব পিছনের রাস্তাতে গুলে গুলে বের হবে। নারীদের এমন হবে। আর এরপরে নারীগুলোকে মাথায় চুল দিয়া, মাথার চুলকে বেঁধে রাখা হবে। জাহান্নামের মধ্যে একটা বিশাল রড দিয়ে সেই রডের সাথে চুল পেঁচায় ঝুলোই রাখা হবে। নারীদের শরম গায়ে এই পুষ বের হবে, নারী বুড়ি পয়সা পয়সা। নবী পাক বলেন, আমি নিজে দেখে আসি 2 শ্রেণীর মানুষ ওই পুষগুলো জিব্বে দেখাইতেছে। আমাকে আল্লাহ অ্যাডভান্স করে দেখাই দিয়েছে নারীদের শরম গায়ে বের হওয়া পুষ 2 শ্রেণীর মানুষ খাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল নারীরা বা কারা, পুরুষরা বা কারা? জিব্রাইল জবাব দিলেন, নারীদের পরিচয় হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, এরা জেনাখোর নারী। পয়সার বিনিময়ে জেনা করেছে, আনন্দের বিনিময়ে জেনা করেছে, বিভিন্ন পার্কে যে জেনা করেছে, বন্ধু বান্ধবের মনোরঞ্জনের জন্য জেনা করেছে। এই জেনাই তাদের স্বভাব, তওবা করার সুযোগ পায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। কোটি কোটি বছর তাদের এই শাস্তি খাচ্ছে যারা, তারা কারায়? এই নারীদের শরম গায়ে বের হওয়া পুষ খাইতেছে, এরা কারা? জিব্রাইল জবাব দিলে, হুজুর আপনারই উম্মতের মধ্যে একদল হলো অগুমুজ্জানি, জেনাকর পুরুষ, তওবা করে নাই, জিনা করেছে, সেই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। 2 নম্বরে অগুম শারিবুল খামার, আপনার উম্মতের গাজাখোর, গাজাখোর, এবাখোর, এই কদিও না এমনি জায়গা বিল্ডিং ফিল্ডিং এর কারণে শব্দ প্রতিধ্বনি করে। গাজাখোর, এবাখোর, ফেনসিডিল কর, হিরোইন কর, নিশাখোর যত আছে, এই মানুষগুলোর বিচার কোটি কোটি বছর এই পচা পুষ খাইবা। যেমন জান্নাতের সুসংবাদ তেমন জাহান্নামের দুঃসংবাদ। ও যুবক, বিশ্বাস কর এমন লোকের বক্তব্য যেই লোকটা কোনোদিন মিথ্যা বলে না। আবু জাহেল পর্যন্ত যাকে আলামিন বলতে বাধ্য। আমার নবী, আপনার নবী কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্ব নবী কখনো কি মিথ্যা কথা বলেছেন? আমার নবী মেরাজ থেকে এসে বর্ণনাগুলো দিয়েছে। কাজেই তুমি বিশ্বাস করো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় বিশ্বাস করো, যার মনে চায় না বিশ্বাস করো না। যার মনে চায়
মানো, যার মনে চায় না মানো না। মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। হিদায়াত পাইলে তোমার লাভ, আর গুমরাহ হইলে তোমার লস। আল্লাহরও কিছু আসে যায় না, নবী পাকের কিছু আসে যায় না, উলামায়ে কেরামেরও কিছু আসে যায় না। নবীকে আল্লাহ পাক নিজেই বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। আপনি তাবলীগ করবেন, পৌঁছাই দেবেন। আপনার আমি দারোগা বানাই পাঠাই নিজে পিটাই পিটাই সোজা করবেন। নবী পাকও যেমন মিঠে মিঠে ভাষায় পৌঁছাই দিয়ে গেছে, আমরা এরকম মিষ্টি মিষ্টি ভাষায় পৌঁছাই দেই। এবার আপনার দায়িত্ব আমালাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব ছিল পৌঁছাই দেয়া। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। এ ভাই, ইবাদত বন্দেগীর দায়িত্ব শুধু পুরুষের? আল্লাহ কথা কয় না। নামাজ শুধু পুরুষের? রোজা শুধু পুরুষের? হজ যাকাত পুরুষের? শরীয়তের সব বিধিবিধান নারী আর পুরুষ দুই দিকে ভাগ। তবে সৃষ্টি কৌশল হিসেবে আল্লাহ তাআলা যেহেতু দুইটা জাতি বানাইছে, দুইটা জাতির শরীয়তের কিছু কিছু বিধানে একটু পার্থক্য আছে, সিস্টেমে পার্থক্য আছে। বোঝে নাই কথা? আমরা পুরুষরা, আমাদেরও পর্দা ফরজ না নফল? জোর হলো না? আপনারা একটু সবাই কন, জোর হলো না? পর্দা কি? পরে ফরজের তালে তালে করছে, শুনি নাই যে কি ফরজ ক্ষতি করছে। কি ফরজ? কি ফরজ? অস্বীকার করতে পারবেন না কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবেন, তুই পর্দা করিস নাই কেন? আল্লাহ, পর্দা কি তাই তো জানতাম না। আল্লাহ মুখ বন্ধ করে দেবানি, শয়তান সুপার গুলু লাগাই মুখ আটা লাগাই টাইট করে দেবানি। তুই নিজেই তো কইছিস পর্দা ফরজ, তোর খাতায় লেখা দেখ পর্দা। তো পুরুষের পর্দা ফরজ, নারীদের তো ফরজ না। আমি মাঝে মাঝে বলি, আল্লাহর রহমত, আমরা পুরুষরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি নারীদেরকে দেখব না। আমরা দেখতে ইচ্ছা না করলে না দেখতে পারি, এবং আমাদের না দেখার ব্যাপারে বেশ কিছু মহিলারা সহযোগিতাও করে। বোরকা পরে থাকলে আমরা দেখতে পারি না, ঘরের ভিতরে থাকলে আমরা দেখতে পারি না, বেড়ার আড়ালে থাকলে আমরা দেখতে পারি না। উনাদেরকে সেভ করে আমাদের বাঁচায় দিছে, আমাদের পর্দা করা সহজ করে দিছে। কিন্তু আমরা যে বাইরে দিয়ে হাঁটি, উন্ডা বেড়ার ভাগ দিয়ে দেখে, জালনার ভাকায় দিয়ে কোনা কাটিয়ে দেখে। আমি কতবারই যাই, আমরা বক্তারা তো যাই, বাড়ি যাই, খানা দানা খাই, সে বাড়িতে খেয়ে দিয়ে চলে আসি। আমরা তো জানি না যে ওই বাড়ির বিটিরা মহিলারা কেমন, কিন্তু ওই বাড়ির মহিলারা সব আমাকে হুজুরকে দেখে যে কোন হুজুর কেমন। আমরা যেমন আপনাদের দেখতে পারবো না, আপনারাও আমাদেরকে দেখতে পারবেন না। আমরা যেমন সরাসরি আপনাদেরকে দেখতে পারবো না, আপনাদের কোনো ছায়া ছবি আমরা দেখতে পারবো না, তেমনি আপনারা যেমন আমাদের সরাসরি দেখতে পারবেন না, আমাদের ছায়া ছবিও দেখতে পারবেন না। এর কারণে শরীয়তের মাসআলা হলো, এই যে জায়গায় জায়গায় প্রজেক্টর দেয় না, প্রজেক্টরে ওয়াজ শোনায়, পর্দায় মহিলাদের মধ্যে পর্দা দিচ্ছে, এই জায়গায় আমি যা যা কইতেছি, যেভাবে অঙ্গভঙ্গি করতেছি, সব অন্য ওই জায়গায় বসে দেখতেছে। জায়েজ নাই, হারাম। এই ওয়াজ শুনে যে নেকি কামাই করছিল, তার চেয়ে কয়েক গুণ বেশি গুনাহ হবে। বরঞ্চ ওয়াজ শুনে যা কামাই করছিল তাতে এক ধরনের, আর এই গুনাহটা হবে পাক্কা জিনার গুনাহ, পাক্কা জিনার গুনাহ হবে। এক বক্তা ওয়াজ করে বাড়ি গেছে, প্রজেক্টরে দেখাইছে, তো তার স্বামী ফিল্ডে বসা, আর মহিলারা, মানে স্বামী ফিল্ডে বসা, মহিলা প্রজেক্টরের সামনে। বাসায় দুইজন যাওয়ার পরে বউতি স্বামীরে জিজ্ঞেস করছে, বলো তো হুজুরের দাঁত কেমন? কয় যে আমি কি দাঁত দেখতে গেছি, গরু কিনতে গেছি নাকি যে দাঁতছে না না দাঁতছে তাই না, আমি দেখেছি অশুনতি দাঁত আমি দেখতে। কয় যে তোমরা তো সামনে ছিলে, তোমরা সামনে বসে টের পারে, তোমরা দেখছো ছোট ছোট দাঁত, আর আমাকে বিশাল পর্দায় দেখাইছে হুজুরের একটা দাঁত খেজুর গাছের মতো মোটা দেখছি আমরা, তাতে কোনটা উঁচু কোনটা নিচে সব আমরা দেখছি। চিন্তা করতে পারেন, অশুনতি গেছে। বুড়োরে জিজ্ঞেস করেছে, কাকা এই টেলিভিশনের সামনে বসে তাই দিন বেরিয়ে কেন? একটু খবর শুনি। শোনে না, একটু খবর দেই। খবর এ খবর কি দেখতে হয় না শুনতে হয়? আসলে বুড়ো খবর দেয়, খবর তো দেয় না, খবর ওয়ালারে দেয়। আজকে কি বলছে ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের কি খবর? ওই মেয়েটা ডেলি একজনই খবর ভর্তি আসে, এই খবর শুনেছে। মাইয়েডা খবর ভর্তি আসে, শুনলাম, জিজ্ঞেস করলাম ফিলিস্তিন গাজার কি খবর, উনি সে মাইয়েডার খবর কয়। আরে বলছে কি তাই বলে, কই একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না, সব মাইয়ের খবর পায়। কতক্ষণ প্রজেক্ট
ইফতার এগুলো হারাম জায়েজ নাই। কাজে ইউটিউব, এই ইউটিউব আমরা অনুমতি দিছি তো বিটিকে জন্য না, তোমরা দেখো না লক্ষ লক্ষ কোটি কোটি বিটারা বয়ান শুনবে, আমরা তাদের জন্য ইউটিউবের অনুমতি দিছি। তোমরা দেখো কা, তোমার জন্য তো আমি বিটা মানুষ, আমি রাস্তা দিয়ে আটবো না? তুমি বিটিরা যদি এসে রাস্তায় আমারে দাও তো আমি কি করবো? তাই বলি আমি বোরকা পরি আটবো নাকি? তুমি আসো কে রাস্তায়? রাস্তাঘাট বিটা পুরুষের জন্য, হাট বাজার পুরুষের জন্য, আমরা তো যাবোই হাট বাজারে, তুমি আসো কে আমারে দেখতে? মহিলারা ইদানিং বাজার করা শুরু করছে। মহিলাদের বাজার করার যে প্রভাব বাড়ছে আমাদের ওদিক তো খুব বাড়ছে। হাটের অর্ধেকই বিটিরা ফরিদপুর আছে মাশাআল্লাহ, আন্তর্জাতিক শূন্যতে পরিণত হয়ে গেছে। মানে স্বামীরা সব বিদেশ থেকে বাজার ঘাট সব নিজেরা হাতে হাতে করে, ঠিক কি ঠিক না? সব বাজার বিটিরা করে। এখন তুমি বাজারে এসো, হাট তো তোমার জন্য না, তুমি আসছো কে? আমি বিটা মানুষ, আমি হাটে যাবো না? আমি পুরুষ মানুষ, আমার আজ ইউটিউবে আমি লক্ষ কোটি পুরুষের জন্য, আমার লক্ষ লক্ষ শ্রোতা আছে দেশ বিদেশে, তাদের জন্য ছাড়ছি। তুমি বিটি মানুষ দেখো কা, তুমি আওয়াজ শোনো, তোমার কারণে তো এটা বন্ধ। কিন্তু প্রজেক্টরটা দিয়া একেবারে জাস্ট সরাসরি তাদের খেদমতের জন্য, এটা জায়েজ নাই। এখন পর্দা, পুরুষেরও পর্দা, নারীদেরও পর্দা। কোরআন শরীফে একই আয়াতের পাশাপাশি আছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পরবর্তীতে বলা হয় ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, পুরুষদেরকে বলে দাও পর নারীর সামনে আসার সাথে সাথে চক্ষু নিচু করে ফেলবে, যেন নারীদেরকে না দেখে। নবী পাক হযরত আলীকে বলতেছেন, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা, ও আলী কোন নারী দিকে যদি অতর্কিতভাবে নজর পড়ে যায়, তাৎক্ষণিকভাবে নজর নিচু করে ফেলো, দ্বিতীয়বার আর নজর করে নজর উঠাবা না, তার দিক দেখবা না। প্রথমবার তোমার অজান্তে একবার তোমাকে দেখা অনুমতি দেয়া গেছে, তবে যদি টের পাও যে এটা মহিলা, তাহলে প্রথমবারও তুমি নজর করবা না। অতর্কিত নজর পড়ে গেছে, প্রথমবার তোমারে ক্ষমা করা হবে, দ্বিতীয়বার নজর করার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় কবিরা গুনাহ। তেমনি নারীরা পুরুষকে দেখতে পারবেন না। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জনের সাথে শুধু পর্দা করা লাগবে না। ভালো করে একটু বুঝতে হবে, খেয়াল করতেছেন নাকি আপনারা? আমি কি অপরজনীয় কথা বলতেছি নাকি? একটু লক্ষ্য করেন। 14 জনের সাথে বিয়ে হারাম। কয়জন? 14 জন, মানে গ্রামের এক পাশে 14 জন, 14 শ্রেণীর বাপ, দাদা, নানা, চাচা, মামা, ছেলে, পুতা, ভাই, ভাইয়ের বেটা, ভাগ্নে, শ্বশুর, দুধ বাপ, দুধ ভাই, এই 14 জনের সাথে বিবাহ হারাম। সেম এর এগেনস্টে ওই কায়দার মহিলারা, একজন পুরুষ ওই ক্লাসের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, একজন মহিলা এই কয় শ্রেণীর পুরুষের সাথে বিয়ে বসতে পারবে না। এদের সাথে পর্দা লাগে না, এদের সাথে পর্দা। এই পর্দা লাগেনার তর্জমা কি? পর্দা লাগেনার মানে যে এদের সামনে আবার গায়ে শুধু কামিজ পরে, উড়না ছাড়া খালি গায়ে টাইট বডি কাপড় পরিয়া তাদের সামনে ঘুরবেন, এটা জায়েজ নাই। যুবক ছেলে, সাবালেক ছেলে, তার সামনে মা, কোলের দুধের বাচ্চা আর একটা আছে, তারে দুধ খাওয়ায় স্তন খুলে, আর কলেজে পড়া যুবক ছেলেটা মায়ের স্তন দেখে, এই ছেলে আর মায়ের মধ্যে জেনার গুনাহ লেখা হইতে তালে আছে। বাপের সামনে মেয়েতে নিজের কোলের বাচ্চাকে স্তন খুলে দুধ খাওয়ায়, ভাইয়ের সামনে খাওয়ায়, এরকম কিছু বেহায়া আছে না নাই? কথা বলেন আছে না? কয়ে বাপের সামনে পর্দা কি? শ্বশুরের সামনে এভাবে করতেছে, দাদার সামনে এরকম করতেছে। পর্দা মানে তাদের সামনে পর্দা লাগবে না, মানে তাদেরকে শুধু মুখমণ্ডল দেখাইতে পারবে, মাথার চুলও দেখাইতে পারবে না, হাতের কবজির উপরে দেখাতে পারবে না, কবজির নিচের টুক দেখাইতে পারবে, পায়ের টাকনুর নিচের টুক দেখাইতে পারবে, পায়ের হাঁটু দেখাইতে পারবে না, ছেলে কেউ না, ভাই কেউ না, ওই 14 জনের কেউ কে না। এর থেকে তাদের পর্দা করতে হবে। নারীরও পর্দা, পুরুষেরও পর্দা। পর্দার ভিতরে পার্থক্য রেখেছে আল্লাহ। পুরুষের জন্য বোরকা লাগবে না, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক আলো তার মূল সতর, গা খোলা রাখলে তার কবিরা সগীরা নাই। তবে নামাজের মধ্যে অবস্থা না, নামাজের মধ্যে তার মূল সতর ফরজ এইটুক। শরীরে সুন্নতি পোশাক পরে নামাজ পড়বেন, টুপি পরে নামাজ পড়বেন, পারলে পাগড়ি পরবেন, নামাজের মর্যাদা বেড়ে যাবে। এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণী ভালো নামাজি মুসলমান, ওরা কয় কি টুপি কি নামাজের অংশ নাকি? টুপি না বললে কি হয়েছে? এই কইতে কইতে এটা না হলে কি হয়েছে, ওটা না হলে কি হয়েছে, কিছুতে কিছু হয়নি। লাস্টে কুমাতি 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 একেবারে জিন্সি টাইট প্যান্ট আর নায়ক মার্কা গেঞ্জি এই পরে নামাজে দাঁড়াইছে। রুকুতি গেলে গেঞ্জিটা এদিক টান খেয়ে সরি চলে আসে, সিজদায় গেলে প্যান্টটা আরো খানিক ওইদিক সরি চলে যায়, পাশার গিরে গুড়ি সম্বার হয়ে যায়। দেখছেন এরকম ভালো ভালো নামাজি?
ওই শুরু আছে টুপিতে, এটা না হলে কি হয়, উডা না হলে কি হয়, সেটা না হলে কি হয়, কিছু না হলে কিছু হয় না, পারে ল্যাংটা হলে কি হয়, যা আবার তাই হয়। কতক্ষণ? নারীদের পর্দা 24 ঘন্টা মাথার থেকে পায়ের তালু পর্যন্ত। বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকলে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে সেটা ভিন্ন কথা, বাড়ি বাকি অন্য সকলের সামনে আপনাকে মুখ, হাতের কবজি, পায়ের টাকনু নিচে খুলতে হবে। তাহলে পুরুষ আর নারীর পর্দার মধ্যে পার্থক্য আছে। পুরুষের সতর আর নারীর সতর আলাদা, ঠিক না? নামাজের মধ্যে এরকম পার্থক্য আছে, প্রত্যেকের আলাদা আলাদা। পুরুষের নামাজের ভিতরে ছানা বানতে হবে নাভির নিচে, কোন জায়গা? কানে উলো দিতে হবে, হাতটা এরকম টান টান করে। রুকু করতে হবে হাতকে টান টান করে। সেজদা দিতে হবে, সেজদা বগলের নিচে ফাঁকা থাকতে হবে, পেটের নিচে ফাঁকা থাকতে হবে। মহিলাদের সম্পূর্ণ ব্যতিক্রম, মহিলারা ছানা বানবে বুকের উপরে, কোন জায়গা? আর পুরুষরা কোন জায়গা? একটু কোন জায়গা? নাভির নিচে। কেন? কয় কি দুইটাই হাদিস আছে, সহিহ হাদিস দুইটা। বুকের পর ছানা বান্দার হাদিস ও সহিহ হাদিস, নাভির নিচে ছানা বান্দার হাদিস ও সহিহ হাদিস। এখন আমার একদল ভাইরা আছে, তারা নারী পুরুষ সবাই বুকের উপরে ছানা বান্ধাচ্ছে, ঠিক না? আছে না একদল? তাহলে সারা সবাই মিলে যদি বুকের উপরে ছানা বান্ধি, তাহলে এক হাদিসের পর আমল হলো। নাভির নিচে ছানা বান্ধা যে সহিহ হাদিস আছে, ওই হাদিসটার আমল বিলুপ্ত হয়ে যাবে, ওই হাদিসটার আমলে থাকবে না। কতক্ষণ? আর যদি আমরা পুরুষরা নাভির নিচে ছানা বান্ধি আর মহিলারা বুকের পর ছানা বান্ধে, তাহলে দুই একটা হাদিস আমলের মধ্যে থেকে গেল, আল্লাহ নবীর একটা হাদিসও বাদ পড়লো না। কতক্ষণ? ঠিক কিনা? আল্লাহ, পুরুষরা দাঁড়াবে পা ফাঁকা করে, মহিলারা দাঁড়াবে পা মিশাইয়া। মহিলারা একেবারে দুই পা মিশাই দাঁড়াবে, পুরুষরা মাঝখানে 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত, সর্বোচ্চ আধা হাত। আধা হাতের অনুমতি হলো মোটা রান আলাদের জন্য, কারণ মোটা রান হলি পারা ওই জায়গা মিশলিও নিচের দিক দিয়ে ফাঁকা হয়ে যায়, মিশে গেলি পারা দাঁড়ায় থাকতে পারে না। এই জন্যই তাকে, তাদের জন্য অনুমতি 1 বিঘত পর্যন্ত, 1 বিঘতের বেশি লাগে না, আধা হাতের বেশি ফাঁকা লাগে না। আমার ভাইরা আইসা নামাজের দাঁড়াতে সময় আর একজনের লাইচতি লাইচতি মসজিদিতে নামাই ফেলে, পাশের জন্য খালি পাউ দিল লাইচতি তালে। আমি এক মসজিদে গেছি, আমি জানি না যে ওরা ওই গ্রুপ, নামাজে দাঁড়াইছে ভাষার জন্য আমার খালি পাউ দিলাইতে, আমি একটু সরি, মনে হচ্ছে যে ওর জায়গায় হচ্ছে না, এই জন্য সরি করছে। তা আমি একটু সরি দাঁড়াই, ও আরো একটু আসারে পরে টের পাইছে ওরা তো এই পার্টি, শেষে ফাইজ দিয়ে মেরে সত্যি দেই তোর ঠ্যাঙ্গে কতদূর কুল হয়, জায়গাতে থাক, আমি মসজিদে নিচে নেমে যাবো, তোর জায়গায় কত কুল হয়। নামাজের দাঁড়ানোর একটা লিমিট আছে না নাই? পুরুষটা হালকা ফাঁকা করে দাঁড়াবে, মহিলারা মিশাই দাঁড়াবে। কেন? নামাজে যখন মানুষ দাঁড়ায় তখন শয়তানে মানুষের শরমের অঙ্গগুলো নিয়ে শয়তানি করতে চলে থাকে। কলবের মধ্যে যে জায়গা নেই, এখন বসে রয়েছেন প্রত্যেকের মন মানুষের কিন্তু আমার দিক আছে, এখনই নামাজে দাঁড়ায় যান, দেখবেন যে দুনিয়ার যত পচা কারবার বিগত জীবনে করছে সেইগুলো মনের মধ্যে আসে, ভালো তেমনটা আসেই না। হাজারো চেষ্টা করেন, আল্লাহ, রসুল, ফেরেস্তা, জান্নাত, জাহান্নাম, কোনো 1 সেকেন্ডে থাই না, এর মধ্যে চলে আসে জরি নিয়ে, চকি নিয়ে, খালেদা জিয়া, এটা ওটা সব চলে আসে, মমতাজ আসে কি আসে না? এ কলবের মধ্যে এসে শয়তানির প্রশিক্ষণ দেয়, আর শরীরের শরমের অঙ্গগুলো নিয়ে শয়তানি করতে তাকে নাড়াচাড়া করে। এই জন্য মহিলাদের শরম যেখানে যেখানে আছে, সংযম সেখানে তত বেশি। মহিলারা পা মিশিয়ে দাঁড়াবে, তাদের শরীরটা চাপা থাকবে, আর ছানা বানবে বুকের উপরে, তাদের যাতে স্তন নিয়ে শয়তানে নাড়াচাড়া করতে না পারে, এই জন্যই তারা। আর পুরুষের শরম নাভির নিচে, এই জন্য হাতটা ধরে ছেড়ে দেবেন, নর্মালি ছেড়ে দেবেন, বাজতে রাখবেন না, হাত ধরে নর্মাল ছেড়ে দেবেন, দেখবেন যে নাভির নিচে চলে গেছে। তাতে আপনি যতটুকু পারছেন ততটুকু চেষ্টা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমার যেখানে চেষ্টা শেষ, আমার সেখান থেকে রহমত শুরু। তুমি হাত ছেড়ে দিয়েছো ওই পর্যন্ত, বাস বাকি যুগ আমি হেফাজত করব, আল্লাহ পাক হেফাজত করবে। এখন পুরুষটা বুকের উপরে ছানা বানবে, পুরুষটা কি ঠেয়ানোর জন্য বুকের উপরে ছানা বানবে? এ কত দরকার আছে এর? হাজলিমি না? যার যার জায়গায় সেই। পুরুষরা মাথায় টুপি পরবে, পাগড়ি পরবে, মহিলারা মাথায় কাপড় দেবে, তবে পাগড়ি পরবে না, মহিলারা টুপিও পরবে না। প্রত্যেকের শরীয়ত আলাদা। পুরুষের রমজানের রোজা রাখে, সুস্থ পুরুষ সারা জীবন ভরে 30 রোজা 29 রোজা রমজান যেমন হয় তা রাখতে পারে। মহিলারা সকালে ঘর পর থেকে যদি শরীর সুস্থ থাকে, তাদের মাসিক স্রাব যদি নিয়মিত হয়, তাহলে কোনো মহিলা 55 বছর বয়সের আগ পর্যন্ত, তাদের 55 বছর বয়সের আগ পর্যন্ত সারা রমজান কোনোদিন রোজা রাখতে পারবে না। 2টা 3টা 5টা রোজা নষ্ট হয়েই যাবে, নষ্ট তাদের হয়েই যাবে। রোজা তাদেরও ফরজ, আমাদেরও ফরজ।
প্রত্যেকের রোজার মধ্যে কিছু পার্থক্য পাওয়া গেল, কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষে ইমামতি করবে, মহিলারা নামাজে ইমামতি করতে পারবে না। পুরুষে ঈদের নামাজ পড়বে, মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে না। পুরুষরা জুমুর নামাজ পড়বে, মহিলারা জুমুর নামাজ পড়বে না। পুরুষরা তারাবির নামাজ জামাতে পড়বে, মহিলারা যাইতে পারবে না মসজিদে, ওরা নামাজ পড়বে ঘরে। যত তারা নির্জনে ইবাদত করবে তত তাদের নেকি বেশি, আর পুরুষের ইবাদত যত ওপেন ফিল্ডে বড় জামাতে হবে তত তাদের নেকি বেশি। জান্নাত পুরুষের জন্য, জান্নাত নারীদের জন্য, জাহান্নাম পুরুষের জন্য, জাহান্নাম নারীদের জন্য। আমি শুনেছি আমার আগে যে হুজুর বলেছেন, হুজুর বলছেন নবী পাক মেরাজ থেকে এসে সাহাবায়ে কিরামদের মধ্যে বয়ান দিয়ে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিনান নার। ও মহিলারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের টুকরা দিয়ে হলিও বাঁচো। কি মানে? তোমার কাছে দেওয়ার কিছু নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে তোমার হাতে অর্ধেক খেজুর আছে, ওই খেজুরটুক সদকা করে দিলে যদি জাহান্নাম থেকে বাঁচা যায় তাও তুমি দাও। তুমি দাও, তুমি তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমার অলংকার আদি তুমি দান করে দাও। অলংকার দুনিয়ায় পড়ো না, আখিরাতে বহুত অলংকার পাবা। কারণ ফাইন্নী উরিতুকুন্না মিন আকসারি মিন আহলিন নার। আমি জাহান্নাম দেখতে গিয়ে জাহান্নামের ভিতরে মহিলাদেরকে বেশি দেখছি। মহিলারা জাহান্নামী বেশি, এমনি তো মহিলার সংখ্যাও বেশি। এই কথা কোনো হিসেব, এভাবেও যদি সবাই মিলে জাহান্নামে যাই তাতেও তো আমাকে চাইতে বেশি। বর্তমানে বাংলাদেশে এক একজন পুরুষে 5টা করে মহিলা ভাগে পাইছেন। মহিলা প্রোটেকশন এত ভালো চলতেছে। হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টা মাইয়া, 3টে ছেলে। তা পারছেন কি কোন হারে দাঁড়াইছে কোন? এইভাবে জান দূরে যদি চলে যায় তাও তো বিটিরা বেশি। আর কিয়ামতের আলামতের মধ্যে হুজুর একটা বলেন, কিয়ামতের আগে তাকিল্লু রিজাল ও তাকসুন্নান নিসা, পুরুষ কমবে, জম্মের কুমা ঝাড়িয়ে কমে যাবে পুরুষ, আর মহিলা বেড়ে যাবে। তাতে পার্সেন্ট দাঁড়াবে কি? এক একজন পুরুষের জিম্মায় 50 জন করে মহিলা দাঁড়াবে, স্ত্রী হিসেবে না। দাদি, নানি, মা, খালা, ওই পুরুষগুলো মরে গেছে কোন কোন জায়গায়। এরপরে মাইয়া, বাইবিটি, বাগনি, নাতনি, পুতনি, এ দিয়েটি এক একজন পুরুষের মাথায় 50 জন করে মহিলার জিম্মাদারি আসবে। এই জন্য আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখে আসছি। তোমরা বাঁচতে হলে খেজুর দিয়ে হোক, অলংকার দিয়ে হলেও বাঁচো। মহিলা সাহাবারা জিজ্ঞেস করলে, হুজুর কোন কোন দোষে বেশি জাহান্নামে গেলে? দোষ কয়টা কন, আমরা একটু জান্নাতি হওয়ার চেষ্টা করি। হুজুর বললেন, মহিলাদের মূল স্বভাব হলো তাকফুরনাল আশির। 1 নম্বর স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে স্বামী, দেখবেন আমরা তো সবই পুরুষ এখানে আছি, মহিলারা শুনিয়ে বড় রাগে ফতফত করতেছে। নিজেকে বাড়ির অবস্থা আর আমাকে বাড়ির অবস্থা এক হবে না হুজুর। আমাকে বাড়ি যে কি, আমাকে দাতালরে তো চেনেন না। এ বিড়ি খাইয়েছে রাত্রিতে ভক করে ধুবো ছাড়ি দেয়, আমার গ্যাসে সিলিন্ডার বাস্ট হয়ে যার মধ্যে। তবে আসল কথা এদিক, ঈদের সময় প্রথম ছেলে মেয়ে আমরা যারা পোশাক আশাক দেই, মা বাপ থাকলে, বুড়ো মা ভাই, যুবকরা আমার দিক টাকা কামাই রোজগার করে ঈদ বাজার করো, বাড়ি আব্বা মা আছে, বুড়ো বুড়ি, তোমার ছেলে মেয়েও আছে, বউ আছে, ভাই বোন আছে। তুমি ঈদের বাজার আগে কাটডা করবা। একদিনেও যদি করো, একই দিনে বাজার থেকে কাপড় চোপড় কিনতে গেছো, সর্বপ্রথম আব্বা মার কাপড় কিনবা। তোমার টাকার গরম গরম থাকতে থাকতে আগে কিনবা আব্বা মার কাপড়। কম পড়তে পড়তে তোমাকে 2 জনের পড়ুক, কিন্তু আব্বা মার ডাগে কিনবা। ছেলে মেয়ের কম পড়ুক, আব্বা মার ডাগে। এরপরে ছোট বাচ্চাদের ভিতরে আবার মেয়েদের গুলো আগে কিনবা, ছেলেদের গুলো পরে কিনবা। মেয়েরা হলো অসহায়, দুর্বল, ওদের গুলো আগে কিনবা। বাড়ির বাইরে থেকে কখনো যদি বাসায় যান, কিছু খাবারটা নিয়ে যান, কিছু খাবার নিয়ে যান। তখন বাড়ি আছে, জমজ 2 ছেলে মেয়ে হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, 2টাই একসাথে দৌড়ে আছে, আব্বু খাবার টানছ, আব্বু কাকা মজা আনছো, খাবার টানছ, আমারে দাও। ছেলে মেয়ে 2টাই একসাথে আসছে, খাবারের টুপলাটা মেয়েটার হাতে দিবা, খাবারের ব্যাগটা মেয়ের হাতে দিবা। ওরা অসহায়, ওদেরকে আগে দিতে হয়, তারপরে ছেলেদের মধ্যে দিবা। মেয়েদের বাজার আগে, তারপরে ছেলেদের বাজার। সব করার পরে, ভাই বোন যাদেরকে দেওয়ার পরে, এরপরে নিজেদের বাজার করবা। তোমারটাও পরে করবা, বোর্ডটা আগে করবা। আমরা তাই করি, সেভাবে করি টরিয়ে। টাকার সংকট হয়ে গেলে আমরা নিজেরা কাপড় চোপড় বহুত ঈদে নেই না, নতুন কাপড় আমরা নেই না। কথা কন ঠিক না? অনেকে আছে ঈদের সময় পয়সা হয় নাই, নিজে একটা প্যান্ট শার্ট পাঞ্জাবি টাঞ্জামি কিনতে পারিনি, একটা পুরনো লুঙ্গি পরে ঈদের নামাজ পড়ে আসছি, বাড়ির সবাই নতুন কাপড় দিছি।
এইভাবে জীবনটা কাটাইলাম। হঠাৎ যদি এক ঈদে বউরে কাপড় না দেন, দেখবেন যে সিমইতি চিনি কম হয়ে গেছে, গোসে লবণ ওই নেই, হলুদ বেশি হয়ে গেছে, এলো মেলো ভাবে কি হয়েছে, মুখ পোড়ায় বসে রয়েছে। প্রতিবেশী মহিলার ভাবি কি মারামারি হয়েছে নিকেছে, মায়ের লাগে নাকি, বিনি মুগুরি দাঁত ভাঙছে, জীবনে কোনোদিন ঈদ বলে একখান কাপড় কিনে দিল না, খালি এই এক ঈদ মিস গেছে। কাউর মতো এরকম ডালের সাথে মুখ মুছে কিচ্ছু খাইনি। স্বামীর নাফরমানি একটু গ্যাঞ্জাম করবেন, দেখবেন যে আমি বলে তোর বাড়ি আছিস, এর সব মহিলার একই কথা, আমি বলে তোর ঘরে থাকি, নাহলে অন্য মহিলার থাকে, আর বিটি ডালে সব রাস্তায় দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কয় কি কয় না কতক্ষণ এলে তাকফুরনালাসি, বিটিকে এই স্বভাব বড় কঠিন স্বভাব। এটা বললাম না, ওটা বললাম না, সেটা বললাম না, এ ভালো না, তা ভালো না, কোনদিন শুকর আদায় করে না, এর কারণে পায়ও না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, মহিলাদের জন্য দায়িত্ব কি, স্বামী যা এনে দেবে আলহামদুলিল্লাহ। কত নেছে কাপড়, 300 টাকা, কোনো ঘটনা না, 300 টাকার কাপড় পরাইয়া আপনি আমারে দেখবেন, তাতে যদি আপনার ভালো লাগে আমার সতর ডাকলি হলো, খুশি হলে পরের বার কবে যে হা 300 টাকার কাপড় কে কিভাবে দেই, সে তো খুশি হয়েছে, আমার একটা রুচি আছে না, কষ্ট করি হলে ব্যান খান বন্ধক দিয়ে 600 টাকা দিয়ে কানে নিয়ে দেবে। আর এই বাজু তোর মারে ভরাই গিয়ে এরকম কানে সব দেশে কানে আসে, তো আমার তোর মারে ভরাই গিয়ে, ঠিক আছে যা পড়া, মানে তোরা কমে তিনি একটা থাক। তাকফুরনালাসির 1 নম্বর দোষ স্বামীর নাফরমানি করা, স্বামীর অকৃতজ্ঞতা করা, এই দোষ। 2 নম্বরে তাকসুন্নাল্লান, অভিশাপে গুরু, অভিশাপ। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে 2-4 কথার পরে একটা গালাগালি, 1টা থেকে 2-3টে গালাগালির মধ্যে আর মুখ ইস্তেমাল করে না, এরপরে হাতের দিক চলে যায়, ঠিক না, মারামারি দিয়ে। আর মহিলারা 3 দিন 4 দিন পর্যন্ত ঝগড়া চলবে, এমন বাজে কথা, পচা কথা বলে, পেটের বাচ্চা, অপ্রাপ্ত বাচ্চা পুড়িয়ে যাওয়ার মতো, উজা ফেল। ওই মহিলাকে ওই সময় ওই উজারা বলে কাজাকাজি বিষ নেওয়ায় উজা। আর অভিশাপ, স্বামীর সাথে একটু রাগারাগি বেছে, স্বামী যদি চড়টা পড়তেছে, স্বামী বাড়িতে যায়, তুই যেন ফিরে আসিস, ওরা ফিরে না আসলে তুমি কয়েন মুখ চুরি ঘুরি বেড়াবে, হিসেব আছে, ওরা ফিরে না আসলে কি হবে না, এই তুমি এই যে টালটু বল্টু ছোট মোটো এমাটামা গুটি খানিক নিয়ে কয়েন দিয়ে বিক্রি বেড়াবা, তুই যেন ফিরে আসিস। ছেলে মেয়ের পর রাগ করলে ওরা সাপে খাক, বাঘে খাক, তুই যেন গাড়ির চুরি ফুড়ি মুড়ি, মানে খেয়েছি দাঁত দিয়ে সবাই শেষ করে ফেলায়, করে কি করে না। এর কারণে কারে বদদোয়া করছেন, আমা ভালো করে মনে রাখেন, বদদোয়া করছেন কারে, আর সবিউন ওয়ালাউ কানা নবিয়ান, পোলাপান পোলাপান, ভবিষ্যতে নবী হবে, সেদিন নবী হবে, কিন্তু এখন তো পোলাপান, পোলাপানি স্বভাব সবার মধ্যে থাকে না। তো বড় হলি পরা শামসুল হক ফরিদপুরি হবে, ফজলুল করিম সরমনের পীর সাহেব হবে, তারপরে হিলাল উদ্দিন সাহেব হবে, এগিয়ে মাহমুদ হবে, এটা তো বড় হলি হবে, এখন তো ছোট পোলাপান। এই সময় উল্টো পাল্টা করলে তুমি সেই আল্লাহর ওলি, তারে তুমি ধ্বংস হওয়ার জন্য বদদোয়া দিচ্ছ, যার দ্বারা লক্ষ লক্ষ মানুষ হিদায়ত পাবে এক সময়, সেই মানুষটারে সাপে খাক, বাঘে খাক, আগুনি পড়, পানিতে পড়, গাড়ির তলে পড়ে মর, এই বদদোয়া করতেছ। আল্লাহ কয় তুই আমার অলি রে ধ্বংস করার জন্য, আমার অলির জন্য কেন বদদোয়া করিস, এই জন্য তোর নেকি সব বাতিল। কের সাথে ঝগড়া লাগলেই বিটিরা এভাবে একেবারে কয় তোর মাথায় ঠাটা পড়ুক, ইয়োগ, তুই নির্বংশ হয়ে যা, তো স্বামী মরুক, এ মরুক, সে মরুক। আমি তো স্বামী বাংলায় কব, বাংলা আলাদা, সেই বাংলায় দেখো এ মরুক, ও মরুক, সে মরুক। এর কারণে তাকসুন্নাল্লান, তোমরা বেশি বেশি অভিশাপ করার কারণে তোমাদের নেকি বাতিল হয়ে যায়, ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। অথচ মহিলাদের জান্নাতে যে একেবারে সহজ। তখন মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখিরাত কামাই করাও সহজ। মহিলাদের খেয়াল করেন, মহিলাদের দুনিয়া কামাই করাও সহজ, আখিরাত কামাই করাও সহজ। 2 ভাই বোন একসাথে গেছে ঢাকা চাকরির জন্য, বাইটা মাসখানি ঘুরে টুরে একেবারে শুটু পোড়া বেগুনির মতো শুটু হইয়ে চলে গেছে, চাকরি বাকরি নেই, যা কয়টা এনেছিল শেষে 3 দিন না খাইয়ে স্ট্যান্ড বিলাসের দ্বারা শুয়ে থাইয়ে এই পাশে বিলাল আলী মানিকগঞ্জের মধ্যে যাইছি চলিয়েছি। বোনটা প্রথম দিন গেলি চাকরি, ডবল চাকরি, দিনেও চাকরি, রাত্রিও চাকরি, ওকে ইনকাম সব জায়গা, দুনিয়া কামাই করে একেবারে সহজ, আখিরাত কামাই করে তার চেয়ে সহজ। স্বামীর গায়ের থেকে একটা ঘাম আসি মেরে দেবে স্বামীর গায়ের থেকে মোহাব্বতের সাথে, সাথে সাথে আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব।
স্বামী গরমের মধ্যে আসছে, তাল পাখাটা দিয়ে এইভাবে দিয়ে এভাবে এপাশে টেনে ওপাশে নীতি নীতি আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। স্বামীর জুতো জোড়া সোজা করে দিলি 7 তোলা সোনা দান করার সওয়াব। স্বামীর গেঞ্জিটা হাতে ধরাই দিলি 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। হাত্তা লুকমাতে ফি হে, স্বামীর মুখে একটা কমলা লেবুর দানা উঠে দিয়েছে মহব্বতের সাথে, একটা বড়ই ধরাই দিয়েছে, তুমি একটু কান, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মাথার চুলির মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে আস্তে আস্তে একটু সিপ দিয়েছেন যাতে আরামে ঘুমায়। মহব্বতের সাথে খেদমতের নিতে সিপ, সিপ তো 2 প্রকার। যদি চুলির মধ্যে আঙ্গুল দিয়ে তুই দুপুরে আমার চুল ধরে টানছি, সেই সদ্যেও এমনি এই করে ধরিয়ে টানছি, তালি তো হবে না। মহব্বতের সাথে খেদমতের নিতে মৃদু মৃদু চাপ দিলে প্রত্যেক চাপে চাপে 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। হাত পা মেসেজ করে দিলে 7 ভরি স্বর্ণ, প্রত্যেক ধাপে ধাপে 7 তোলা স্বর্ণদান করার সওয়াব। কত সহজ। মহিলা বাচ্চা যেদিন পেটে আসছে সেই দিন থেকে নিয়ে বাচ্চাকে দুধ ছাড়ানো 2.5 বছর, দুধ ছাড়ানো ডেলিভারির পরে 2.5 বছর, এই 2.5 বছর পর্যন্ত বাচ্চারে দুধ খাইছে মুসলমান মা, সুন্নতি তরিকায় পর্দার সাথে দুধ খাওয়াইছে। বাচ্চার মুখ স্তনে লাগানোর সময় মার মুখে বিসমিল্লাহ, দুধ খাওয়া শেষ হয়ে গেলে মায়ের মুখে আলহামদুলিল্লাহ, পর্দার সাথে খাওয়াইছে। মা নামাজি। এই মা বাচ্চা গর্ভধারণ করার দিন থেকে নিয়ে এই 2.5 বছর পরে এর ভিতরে যদি মা মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেবে। কত সহজ। বাড়ি আমি আপনার পুরুষরা রোজা রাখি, একজন রোজা রাখি একজনের নেকি পাই আমরা। বাড়ি যদি 10 জন রোজাদার হয়, এদের সেহরি ইফতারি রান্না করছে, তৈরি করছে যে মহিলা, এই মহিলার আমল নামে অতিরিক্ত 10 জনের রোজার নেকি দান করে দেয়া হয়। ইনকাম করা কত সহজ, কত সহজ। পর্দার মধ্যেই থাইকা মহিলা যদি ঘরে বসে অক্তমতো নামাজ পড়ে, তাহলে বাড়ির পুরুষ যারা আছে তাদের সকলের সমপরিমাণ নামাজের নেকি পাওয়ার একটা ব্যবস্থা আছে। স্বামী নামাজ পড়ে না, মহিলাটা নামাজি, এরকম অনেক ফ্যামিলি আছে না? স্বামী আষাঢ় খাইয়ে পড়লেও পূব দিক পড়ে, পশ্চিম দিক পড়ে না। এইরকম দামলা, বিশ্ব দামলা স্বামী। ছেলেরাও তো বাপ যখন ওই রকম, তারা কে নামাজের দরকার নেই, মার কথা কিরা পড়ে। আজকে এই ওয়াজের পরে শীতকালের দিন ওয়াজের পরে রাত্রি বাড়ি গেছে, শেষ রাত্রি মহিলা ডাকতেছে স্বামীর, জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে জামালা। জামালের বাপ কয় যে বিরক্ত হইল না, অশান্তি গেছিলাম, এসে গমে চোখ ছাড়তেছে না, আমি তো অবর সে আগে শুক্রবার এতে পড়বো, শুক্রবার এতে পড়বে তো অবর সে বলে শুক্রবার এতে পড়বো। বুড়ি কয় তুমি শুক্রবার পর্যন্ত বাঁচবা, কোনো গ্যারান্টি আছে? ওঠো। কয়েক শীতের মধ্যে আমি ঠান্ডা পানিতে অজু বানাতে পারি না, কয় যে আড়ি বেরো গরম পানি বানাইতে হয়েছি। এই গরম পানি এনেছে, অজু গোসল যা দরকার ছিল নিজে হাতে করাই দিয়েছে। এর এক একটা খেদমতে 7 ভরি স্বর্ণদান করার সওয়াব। এ তো খেদমতের দিক। এবার বুড়োরে অজু বানায় নিজে হাতে কাপড় চোপড় পরাই টরাই টুপি টাপা দিয়ে মসজিদে ফাটাই দিয়েছে। এবার ছেলেকে ডাকতে, জামাল ওঠ, কামাল ওঠ, লালটু ওঠ, বল্টু ওঠ, সবাই ওঠ, মসজিদে যা। ওরা কোনো মতো উঠবে না। মা দরজা দেয়, ওঠ তাড়াতাড়ি ওঠ, ওরা খেয়ে হচ্ছে। মা তুমি পাগল হয়ে গেছো নাকি? আব্বা সবালে গেলো আজকে, আমাকে কি নামাজের বয়স হয়েছে? আমার বয়স করলো 28, আমার বয়স করলো 30। কি নামাজের কি বয়স হয়েছে? ওর বাপ 60 বছর বয়সে সাবালে গেছে। শয়তান, আমি নাসির হুজুরের কাছে শুনে আছি, তোরা 14 বছর বয়সে সাবালে গেছিস, ওঠ তাড়াতাড়ি ওটা খেতায় পানি ঢালি দিতে পারে। মা গরম পানি আছে নাকি? কয় আড়ি ভরা গরম পানি, ওঠ। গরম পানি দিয়েছে। 4 ছেলে তার বাপরে অজু বানায় মসজিদে পাঠাই দিয়েছে। মহিলা ঘরে যায় নামাজে দাঁড়াই গেছে, আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ উনরা এক একজনে এক এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নামাজের সওয়াব নিয়ে আসবে। আমারে তুমি হাতে ধরে ঠকাইছো, বিটি মানুষ মসজিদে যাতে এবার যেভাবে হুজুর নিষেধ করলো, যে আমরা এরম বঞ্চিত হয়ে থাকবো, তো আমাকে মহিলা বানাইলে কে? আল্লাহ কয় মহিলা বানাইছি তোরে ঠকাবো না, তুই যে 5 জন রে, তুই মহিলা পুরুষে মসজিদে যে নামাজ পড়লে যে নাকি পাতি, ঘরে বসে তো সে নাকি দেবো। আর ওই যে 5টা বেনামাজিনে মুসল্লি বানায় পাঠাইছিস নিয়ে, ওই 5 জনে নামাজ পড়ে যা নাকি পাবে সমপরিমাণ তোরে অতিরিক্ত দিয়ে দেওয়া। আর ওই 5টা এখন তো যদি রানিং হয়ে যায়, মরা পর্যন্ত পড়ে, তাহলে ওকে সারা জীবনের নামাজ তুই পাবি। ওয়ালা ইন তাকাসু মিন উজুরিহিম শাইআ, অথচ তাদের কোনো নেকিতে কম পড়বে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের ইনকাম সহজ না? হুজুর বলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলাদের মাত্র 4 কাজে বেহেশতের অতি সহজ, জান্নাতের 8টা দরজা খোলা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। হুজুর কইছে না, মহিলারা কি কয়, দানে ভালো কিন্তু নামাজে ঢিলে। আসলেই তাই, দানেও ভালো, রোজায়ও ভালো। বিটিকে কবেন যে 1 রোজা 3 দিন ধরে থাকতে হবে,
হতে কিছু কাটি পারবে না। হ্যাঁ, এরকম হাজার হাজার মহিলা রেডি হয়ে যাবে। আর পুরুষকে যদি কই যে ভাই ফিলিস্তিনের জন্য, গাজার মুসলমানদের জন্য এই শুক্রবার একটা রোজা রাখবো, রোজা রাখতে হবে সবাই, কয় যে আমার আব্বারে কোবানি দেই, ওর বাপরে দিয়ে রাবেও রাখবে না। মহিলাকে বললে, আমি যদি বলি যে মারা আপনারা ফিলিস্তিনের আপনাদের মতো কত মহিলারা মারা যাচ্ছে, তাদের বাচ্চা কোল থেকে নিয়ে পোড়ায় দিচ্ছে, তাদের স্বামীর ঘর থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চিরবিধবা হয়ে যাচ্ছে, আবার কত মহিলা মারা যাচ্ছে, আপনারা বোনদের দরদে দরদি হইয়া এই শুক্রবার একটা রোজা রাখেন, দেখবেন বহুত মহিলা রেখে ফেলাইছে। তবে ফাঁকে বলেই দিলাম, যদি পারেন এই শুক্রবার একটা রোজা রাখেন, আপনারাও পালিয়ে রাখেন। দিন তো ছোট হয়ে গেছে, দিন অনেক ছোট হয়ে গেছে না, দিন ছোট হয়ে গেছে। শুক্রবার একটা রোজা রাখেন, ইফতারি সামনে করে এনে ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া, রোজাদারের দোয়া কবুল করেন। মহিলারা রোজায় পাকা নামাজে ঢিলে, আল্লাহ নবী তো জানেন, এই জন্য হুজুর বলেন মার আতুইজা সাল্লাত খামসাহা, নামাজটা ঠিক করে পড়ো, ওক্ত মতো পড়ো। এই আর একটা কথা মনে পড়ে গেছে, দিক তাকান, পুরুষরা আমরা যারা মসজিদে নামাজ পড়ি, আমাদের ইমাম সাহেব মাদ্রাসা মসজিদ, প্রত্যেকটা মসজিদে এখন ক্যালেন্ডার আছে, ঘড়ি দেওয়া আছে, টাইম টেবিল ঠিক করা আছে, আছে না, সময়সূচি দেওয়া আছে। আমরা ওখানে গিয়ে জামাতে নামাজ পড়তেছি, কোনো সমস্যা নেই। মহিলারা ওয়াক্ত, বিশেষ করে ফজরের রক্ত, মহিলাদের ফজরের নামাজের রক্ত কোন সময় জানেন? কথা কয় না। মহিলাদের ফজরের রক্ত কোন সময় জানেন? ঘুমের থেকে যখন উঠবে তখন, তাই কি বেলা উঠুক আর ডুবুক। কথা কইস নাই, মনে হচ্ছে যে কাবুড়ি রোজদারে শোনা যাচ্ছে না, ফজরের সময় মহিলাকে ফজরের রক্ত ঘড়ি গুড়া দেয়া দেই নেই, ঘুমের থেকে উঠবে, জরুরত সারে ওযু বানায় এসে নামাজে দাঁড়াবে, ওদিক দিয়ে ডক ডক করে বেলা উঠতেছে, এদিকে নি করে মধ্যে নামাজ পড়তেছে। খেয়াল করছেন নাকি? সত্য কথা বলছি কিনা? প্রত্যেক বাড়ি এই ঝামেলা আছে। সবাই সচেতন পুরুষ যারা নামাজি মানুষ, ঘরের ভিতরে একটা ক্যালেন্ডার তৈরি করেন, মহিলাদেরকে টাইম চিনিয়ে দেবেন, প্রত্যেক দিন সূর্য উদয় অস্ত চিনিয়ে দেবেন। আসরের নামাজ হাঁস মুরগি ঘরে দিতে দিতে উঠতি রান্না বান্না উঠোন বাড়ি কুড়তি সুরতি, এরপরে আসরের নামাজ পড়তে যায়, আসর দিয়ে মাগরিব দিয়ে একসাথে বুড়িয়ে ফেলাই দেয়। নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ অক্ত চিনা ফরজ, আছে না নাই? অক্ত চিনে টাইম মতো নামাজ পড়া। আল্লাহ মসলা জানেই না, তার আমল করবে কি? মসলা জানেই না। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নামাজ ঠিক করে পড়েন। ওয়াসামাত শাহরা, রমজানের রোজাটা ঠিক করে রাখেন। সারা বছরের নফল রোজা কোন জায়গা কোনটা আছে কুড়তি তালে থাকবে, অথচ রমজানের রোজা আসতে পারে সেই সময় খালি গ্যাস্ট্রিক ডায়াবেটিস, কারণ বছর 3 দিন রোজা ছুটে গেছে, এরপরে আরো 3 দিন রাখে না। রোজা কি হয়েছে? তো কয় যে শরীর খারাপ ছিল, শরীর খারাপ বলে তো শরীর খারাপ তো 3 দিন, তারপরে সাবান নাই, সুটা নাই, সাবান দিয়ে সেহরি খাবে, সুটাই দিয়ে ইফতার করবে, তা নাই। আল্লাহ তাআলা আসমান থেকে পাক পানি নাজিল করেছেন, পুকুরের ভিতরে পানি। আপনার সাবান ছুটা লাগবে না, ময়লা কাপড়কে একদিক রেখে সাদা পানি দিয়ে গোসল করে আসরের মাঝ আসরে যদি আসরে রমজান মাসের রোজার দিনে মাঝ আসরে যদি আপনার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে ওই সময় গোসল করে আপনাকে আসরের নামাজ পড়া ফরজ, এবং ওই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাইতে পারবেন না। যদিও সেটা রোজা না, তবে বাকি টাইম আপনি খাবেন না, বাকিটা আপনি খাবেন না। শরীয়তের বিধিবিধান মাইনে চলতে হবে। সামাত শাহরাহা ও আতাত বালাহা, 3 নম্বরে স্বামীকে খুশি রাখা, বৈধভাবে। স্বামী অবৈধ কোনো হুকুম করলে সেটা মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অসন্তুষ্টিতে মানুষকে সন্তুষ্ট করা যাবে না। স্বামীর যত বৈধ হুকুম আছে এগুলো ঠিক করে মেনে চলবেন। ও আহসানাত ফারজাহা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, শব্দের তর্জমা হলো শরম গাকে হেফাজত করা। মূলত কথা হলো মহিলাদের সারা গাকে পর্দা করা, পরপুরুষের চোখের থেকে, পরপুরুষের স্পর্শ থেকে, সর্বকিছু থেকে নিজেকে আত্মরক্ষা করা। 4টি গুণ যদি মহিলা অর্জন করতে পারে, অতি সহজে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষরা পুরুষের ইবাদত, নারীরা নারীদের ইবাদত যদি ঠিকমতো করে, ওয়া হুয়া মুমিনুন, এমত অবস্থায় যে সে ঈমানদার, ঈমানের সাথে যদি নেক ঈমানের সাথে যদি নেক আমল করে, ঈমান ছাড়া যত নেক আমল করুক তার 1 পয়সারও দাম। বোঝেন নাই কথা? ঈমান নাই, ঈমান ছাড়া কাফের মুশরিক হিন্দু বুদ্ধরা আমাদের মাদ্রাসায় দান করে, বহুত গরিবরে দান করে, মাদ্রাসায় অনেক কিছু দেয়, মসজিদেও দেয়, কুরআন শরীফে হিন্দুরা আমাদের ছাত্রদের কিনে দেয়। 1 পয়সারও নেকি তাদের আমলনামায় জমা হবে না। কারণ
বস্তার তলিতে সেলাই নাই, বস্তার তলায় সেলাই নাই। সেলাই দিতে হয় কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সুই সুতো দিয়ে সেলাই না দিলি বস্তার মধ্যে যা ঢুকবা পিছন দিকে চলে যায়, ঠিক না? আমাদের বস্তার তলায় সেলাই দিয়ে আছে, যে যতটুক করবেন ততটুক পাবেন, নামাজ পড়বেন পাবেন, রোজা রাখবেন পাবেন, যা কিছু করবেন ইনশাআল্লাহ পাবেন। আমাদের সময় কম, আমাদের অল্প একটু সময়, এই সময়টুকের ভিতরে কাজ সেরে যেতে হবে। আমার নিজের চিন্তা নিজে করতে ভাই, আর একজনের আল্লাহ এদিকে দিক খেয়াল করে, আর একজনের দিক দেখারই দরকার নাই। দুনিয়ার ব্যাপারে তো আপনি আর একজনের দিকে টেক লাগান না, তো ওরা ব্যবসা করে না আমি কেন করবো, ওরা পেঁয়াজ লাগায় না আমি কেন লাগাবো, ওরা আলু লাগায় না আমি কেন লাগাবো, ওরা আখ লাগায় না আমি কেন লাগাবো, ওরা ব্যবসা করে না আমি কেন করবো, ওরা চাকরি করে না আমি কেন করব, ওরা বিদেশ যায় না আমি কেন যাব, এইগুলো কেউ বসে থাকে? ওরা যাক না যাক আমাকে যাতে হবে, ওরা কামাই করুক আর না করুক আমাকে করতে হবে, এই না পাল্লা? তো দুনিয়ার ব্যাপারে পাল্লাটা ঠিক আছে, আখেরাতের ব্যাপারে পাল্লা নাই, আখেরাতের ব্যাপারে পাল্লা নাই। সে সময় পাল্লা কি? যদি বলি যে ভাই মাদ্রাসা এক বস্তা চাউল দেন, আর ডেলি ডেলি খেলে আমারে কয়, আর কেউ রে কয় না, ঠিক না? মসজিদে এক বস্তা সিমেন্ট লাগবে, হ্যাঁ ভাই তুমি দিও, ভাই খালি বাইরে দেখো না, আর বেটারো না এই জায়গা, আগে শুক্রবার দিয়ে আমার কাছে নিবি। আল্লাহ কয় তোর খারাপ লাগবে, ঠিক আছে যাবে না তোর কাছে, আর যাবে না তোর কাছে, তোরে ভালোবাসে বিদায় তো আল্লাহ তোর কাছ থেকে চায়, তোরে ভালোবাসে বিদায় তো চায়। যারে ভালো না বাসে তার কাছে মানুষে চায়, যার টাকা আল্লাহ তাআলার পছন্দ হয় তার টাকা আল্লাহ তার কাছ থেকে নেয়। আপনাদের এর মধ্যে অনেকের টাকা আছে, কিন্তু সবাই দিনের কাছে দিতে পারবেন না, সবাই পারবেন না। আপনার টাকা আল্লাহ পছন্দ করতেছে না, নেবে না। বড় লোক, কোটি কোটি টাকার মালিক, দুই গ্রুপের শকর নাই জীবন আমি দেখছি এই ওয়াজের জগতে আইসে, আর এই বয়সে আমি দুই গ্রুপের নাশকরি দেখছি। এক গ্রুপ হলো এই মাহফিল আলাদা, যত মাহফিলি যাই আগে খুব ডাক ডল, পরে বক্তাকে আমাকে বিদায় দিয়ে সরকার হুজুর কোনো কালেকশন হয়নি, কিছু হয়নি, মনে হয় যেন পকেটে যা আছে তা তারা দিলি আরো খুশি হয়। আর এক দল হলো ব্যবসায়ীরা, সব ব্যবসায়ীরা জীবন করে না শুক্রি কয় হুজুর এবার ব্যবসা নাই, হাসিনা যা করছে খালেদা যা মরছে, হাসিনা যা করছে খালেদা যা মরছে, এই দুটো জ্বালায় ব্যবসা নাই, কিচ্ছু নাই, দেন মাদ্রাসায় কিছু দেন, কয় না হুজুর কিচ্ছু নাই। এবার এই যে 4টে তেলের পাম্প করছি, ওর সাথে আবার এলপিজি করতে যাইয়ে পরে আবার গাজীপুর 10 বিঘে জমি রাখলাম, ওই জায়গায় 4টে গার্মেন্টস করিয়ে আইসি যে আর কোনো ব্যবস্থা নাই। এর মধ্যে ছেলে মেয়েকে জ্বালায় 10 খান টিরাক না নামায় পারলাম না, আবার এই লাইনে 10টা বাস দিতে যাইয়ে কিচ্ছু নাই, মরিয়ে কুইয়ে গেছে। বললাম যে তাই রাস্তায় এখন থাল পাইতে বসো, আমরা আটানা সাইডে না দিবানি, আছে না এরকম একদম। আবার লোকটা ভ্যান চালায় আইছে, 30 টাকা পাইছে, মাদ্রাসার ছাত্র ভাই ভাই আমাকে মাদ্রাসায় সভা নাও 10 টাকা নাও, তার 30 টাকাতে 10 টাকা দিতে পারে, ওর বলে কিচ্ছু নেই, কোনোদিন এর দ্বারা হবে না। শুকর আদে, আল্লাহ তাআলা ওর টাকা পছন্দ করে না, এই জন্য ওর অন্তরে মোহর লাগাই দিয়েছে, খতাম আল্লাহু আলা কুলুবিহিম। দিনের কাজে, যে কোনো ধর্মীয় কাজে আপনি উন্মুক্ত ভাবে খরচ করবেন, টাকা দেওয়ার সময় দেখলে আপনি দিতে পারবেন না। উরি বাবা 1000 টাকার নোট দিয়ে এক হাত লম্বা, এ দেয় কি দিয়ে, তাহলে দিতে পারবেন, 5000 ধরে দিয়ে দেবেন, কি যায় টাকা এ ছিল না, একটু আগে ছিল না, এখন আসছে দিয়ে দেবো, তাতে কি? ও আরো জীবনে কত টাকা কামাই করছি, আরো করবো, সে টাকাও নাই, সামনের টাকাও থাকবে না। গেছে কোন জায়গায়? সাইগাদায় গেছে, বাথরুমে গেছে, টয়লেটের মধ্যে চলে গেছে, কত জায়গায় চলে গেছে। কাজে কাজে একটু জায়গা মতো দেন। আল্লাহ কয় মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ায় যারা যা দিচ্ছি সব মেরে দিয়েছে, ব্যাংক ভরে টাকা রাখছিস, কিছুদিন পর কয় বাজেয়াপ্ত হয়ে গেছে। শুনি না বাজেয়াপ্তর খবর? আমাকে ফরিদপুরের বড় একজন শুনলাম যে সুইস ব্যাংকে 55,000 কোটি মার্কিন ডলার জমা করছে সুইস ব্যাংকে। পরে জিজ্ঞেস করলাম যে সে টাকাকে আনছে দেশে, কয় না তা বাজেয়াপ্ত হয়ে গেছে। অথচ ওইতে যদি কথাম যে 100 কোটি টাকা মাদ্রাসায় দাও, কিছুই নাই, ঠিক কিনা? অথচ 55,000 কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত হয়ে গেছে, তা সচ্ছে। আমার আর একজন আমেরিকান এসে, সে আনতে বলে বাতিল হয়ে গেছে। আর একজন লন্ডন নিয়ে যে বসে রয়েছে কয় বছর, তার তো বলে বাতিল হয়ে গেছে। আল্লাহ কা আমার কাছে কয় টাকা দেয় বাতিল হবে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আপনি দেখেছেন বলেন তো, আপনারা ইসরায়েলের দলে যারা তারা উঠে যাবে, আর ফিলিস্তিনের দলে যারা তারা থাকবেন। ইসরায়েলের দলে কেউ আছেন নাকি? একটু হাত দেখান তো, কারা কারা ইসরায়েলের দলে?
আমি একা? হ্যাঁ, আমি তো ইসরায়েলি ধরলে না। যে লোক আটা দেবে ওরে কবজ ওই যে ইসরায়েলি দুধ যায়, সারা বছর বেড়ে খেমাই দিয়ে বেড়াবে। রেডি করবে। হুজুর আছে আমাদের এখনো নিয়ামত হেলাল উদ্দিন শাহ হুজুর, বলেন আলহামদুলিল্লাহ। আমি তখন ছাত্র, সেই সময় থেকে হুজুরের আমি ভক্ত। এরপরে আমারই ওয়াজের জগতে হয়ে গেল 27-28 বছর। তাহলে হুজুর প্রায় আদম আলাইহিস সালামের পর না? আল্লাহ যেন আরো 50-100 বছর বাঁচায় রাখে, কোন আমিন। আরো জোরে কোন আমিন। মানুষের ছোট্ট মানুষ দেখতে, কিন্তু এলেমে ভরা, আমলে ভরা, তাকওয়ায় ভরা। আমাদের পীর খুস্তি বাইরে যা লাগে না। আমরা ফরিদপুর এলাকা তো বিশাল কপালিয়া। সদর সাহেব আমাদের, হাজী শরিয়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী আমাদের, তারপরে হেলাল উদ্দিন সাহেব হুজুর, বাহিদদের হুজুররা, আশরাফ আলী সাহেব, আকরাম আলী সাহেব, তারপরে পুড্ডর হুজুর চলে গেলেন কয়েকদিন আগে। এখনো যথেষ্ট ওলামায়ে কেরাম আছে, জাফর আহমদ সাহেব, এহিয়া মাহমুদ সাহেব, লিয়াকত আলী সাহেব, মিজানুর রহমান ফরিদি, শফিক রাজাপুরি, তারপরে আব্দুল গফফার সাহেব হুজুর, মিসমাতুল্লাহ কাসেমি সাহেব হুজুর। এরা বড় বড় মানুষ। হ্যাঁ, আল্লাহর রহমতে এনাদের কাছে গেলে আপনারা সহি দিন পাবেন। আমাকে বাইরের পিড়ির দরকার নেই, বাড়াইতে পিড়ির, বাড়ির পিড়ি হলেই আমাকে যথেষ্ট। কথা কোন ঠিক কি ঠিক না? ঠিক না? আর সহি মানুষ দেখলে বোঝা যায়, সহি মানুষ দেখলে বোঝা যায়। আলেম উলামা যতদিন আছে দুনিয়া অতদিন আছে, এ কথা কিন্তু অস্বীকার করতে পারবেন না। কারণ আলেম আছে তো ওই ওয়াজ নসিহত আছে, ওয়াজ নসিহত তো আল্লাহ আল্লাহ জিকির আছে। আর আল্লাহ আল্লাহ জিকির যতদিন আছে দুনিয়া অতদিন আছে। যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না সেদিন দুনিয়াও থাকবে না। আমার ভবিষ্যতের চিন্তায় সর্বক্ষণ নগদে যে যা করেন, ছোট মোটো করেন, একটা স্থায়ী একটা ব্যবস্থা করবেন। স্থায়ী, যে আমি আজীবন একটা যতদিন বেঁচে থাকি ততদিন একটা ভালো কাজ দান খয়রাতের মধ্যে দিয়ে করতে তাহলে থাকবো। এই মাদ্রাসার ছাত্রদেরকে খাবার দেন, ওরা এক বস্তা চাউল দেবেন, ওরা বোর্ডিংয়ে রান্না করে খাইয়ে ওরা কোরআন শরীফ পড়বে। ওরা কোরআন